আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে? না। জি আপু হয়েছে। আচ্ছা ঠিক আছে। হুম, এটা তো আচ্ছা। এস এম শামিন রাসুল ভাই আছেন? হ্যাঁ আপু আছে। কাউসার আহমেদ ভাই আছেন? জি আছে আপু। মির্জা মাসুমা আক্তার আপু আছেন? মির্জা মাসুমা আক্তার আপু? জি জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা মাহফুজ, আছি আপু, আচ্ছা একদম আছি। মাহফুজুল ইসলাম শান্ত আপু আছেন? তুমি তো আমাকে শিখিয়ে যাও না। সরি, মাহফুজুল ইসলাম শান্ত ভাইয়া আছেন? হ্যালো ভাইয়া। আচ্ছা মিউট গুলো অফ করে দে সবাই। না না আপু, জি জি আমি মির্জা মাসুমা প্রেজেন্ট করেছেন। জি জি আপু করছি। সবার মিউট অফ করে দেন। যখন যে কথা বলবেন মিউট ওপেন করে কথা বলবেন। আচ্ছা, তারিক ইকবাল ভাই আছেন? জি আছি। রফিক আহমেদ তানজিল ভাই আছেন? জি আপু আছি। সওগাত পারামানিক আছেন? জি আপু আছি। এম রুবায়াত বিন তাজ ভাই আছেন? জি আছি। হ্যালো, জি জি আচ্ছা। হ্যালো আপু, হ্যাঁ হ্যাঁ আমার রোল 17। আমি 2 দিন ক্লাস করিনি, আপনি অফ করে রাখছেন। ফারজানা আক্তার। আচ্ছা জি আপু আসসালামু আলাইকুম। আমি ইনস্টাগ্রামে রিফাত। জি জি আমি ইনস্টাগ্রামে রিফাত। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। রুবায়াত বিন তাজ আছেন? জি আছি। খান এমডি সাদমা নিয়াসির রাফাত ভাই আছেন? জি আপু আছে। কাজী আশিকুর রহমান শুভ ভাই আছেন? জি আপু আছি। লুবা আক্তার জনি? জি আপু আছি। পলাশ ঘোষ? জি আপু আছি। সোহেল হোসেন? সোহেল হোসেন ভাই আছেন? জি আপু আছি। মোখলেসুর রহমান বাবু ভাই আছেন? হ্যালো, নাই মনে হয় উনি। আচ্ছা, তন্ময় দাস আছেন? জি আপু আছি। তন্ময় দাস, তারপর হচ্ছে এমডি সুলাইমান শেখ নিশানান? জি আপু আছি। এমডি শাহিন? এমডি শাহিন ভাই আছেন? নাই। এমডি মাহবুব জামান ভাই আছেন? এমডি মাহবুব জামান ভাইয়া? এমডি রুবায়েত বিন রাহাত আছেন? রুবায়েত বিন রাহাত ভাই আছেন? আপু মেসেজ করছে দেখেন। আছে? হ্যাঁ মেসেজ করছে আছে। আচ্ছা। সাবিকুন নাহার চৌধুরী আছেন? রুবাইদ বিন রাহাত আছে আপু। আচ্ছা আচ্ছা, সাবিকুন নাহার চৌধুরী আছেন? সাবিকুন নাহার চৌধুরী নাই। আচ্ছা, আমরা এবার নতুন কে কে আসছে যে আজকেই নতুন? ম্যাডাম শরীফুল্লাহ পাটোয়ারি। ম্যাডাম আমি তো ডিএম84 এর কি এখন ক্লাস হবে না? আপু আমি আছি, ফারজানা আক্তার আজকে নতুন আছে। আপু আমিও আছি। আচ্ছা, একজন একজন করে বলেন। ফারজানা আক্তার, আপনার ব্যাচ নাম্বার কত? ও আপনাকে তো দিছি আমি, সমস্যা নাই। 80। আপনাকে দিছি আপু প্রেজেন্ট। জি আপু বলেন। আপু আমার হচ্ছে সাবরিনা সোহরাব। আমরা গতকালকে 4টার দিকে জয়েন করেছিলাম। এই ব্যাচটাতে গতকাল 11টার সময় জয়েন করতে পারিনি। তখন যদি দেখেন আচ্ছা, এই যে, হ্যাঁ এটা আর এই যে সুমাইয়া রহমান চৈতি। এটা কে? আপু যে আমরা দুইজনই আমাদের ক্লাসের জন্য জয়েন করতে পারিনি।
ওর জন্য চৈতি যেটা 3 নম্বরে আছে। চৈতি তো ক্লাসে নাই এখন আপু। আপু আমি আছি প্রেজেন্ট, কালকে 4টায় আবার জয়েন করেছিলাম আপনার ক্লাস। আচ্ছা, যারটা সে বলবেন। আর কেউ আছেন? জি, আমি শরীফুল্লাহ পাটোয়ারি, আপনার ব্যাচ নাম্বার কত? 84। আচ্ছা, আপনি তো 84 এই আন্ডারে হয় না, আমার আন্ডারে না, তো আপনি অন্য কেউ আন্ডারে। এখন যদি আপনি তার ক্লাস করতে চান তাহলে লিংক দিতে পারি, আর যদি আপনি এখানে ক্লাস করতে চান তাহলে এখানে অ্যাডমিট করতে পারি। আপনি কোনটা করবেন? একটা করলে হয়, ঠিক আছে ফাইন। আমি যেহেতু এখন অ্যাভেলেবেল আছি এখন দিয়ে দেন, এটাই করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এখন তার প্রেজেন্ট দেওয়া যাবে না, আপনি আপনার ডিটেলস ইনফরমেশনগুলো আমাকে টেক্সট করে দেন, আমি অ্যাডমিট করে নিব। ওকে, ডিটেইলস ইনফরমেশন বলতে কি কি? নাম, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া আছে চ্যাট বক্সে। আচ্ছা, আর কেউ আছে? আপু, ইমতিয়াজ সাইন, হ্যাঁ হ্যাঁ, ইমতিয়াজ সাইন সিরিয়াল নাম্বার 20। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আর কেউ? জি আপু 2159। আপনি কি কালকে ছিলেন? না, আমি ক্লাস করিনি এখনো পর্যন্ত। আজকে আমি ফার্স্ট? একটু ব্যস্ততার মধ্যে আজকেই ফার্স্ট। আচ্ছা, আর কেউ? এমন কেউ আছে যে প্রেজেন্ট দেই নাই বা আজকে নতুন আসছি? আচ্ছা, নাই কেউ। হ্যালো। জি জি ভাইয়া বলেন। জি আপু, 50 বিশ্বজিৎ নাহা। গতকালকে 81 এ ছিলাম, আমার বেস হচ্ছে 80, তো তো এখন আজকে জয়েন করলাম আর কি। আচ্ছা, হ্যাঁ আপু, আমারটা 20 ইমতিয়াজ সাইন। আপনি ক্লাসে ইমতিয়াজ, গতকালকে ক্লাস করছিলেন? না না না, আজকে নতুন আমি। আচ্ছা, চার কেউ আছি? প্রেজেন্ট দেই নাই বা আজকে নতুন আসছি এমন কেউ কি আছি? এমডি সাইফুল্লাহ পাটোয়ারি ভাই, আপনি কি আজকে নতুন আসছেন নাকি আগে ছিলেন? আপনি আমাকে মাত্র প্রেজেন্ট দিতে মানে আমার ডিটেইলসটা দিতে বলছেন আপনাকে। ও আচ্ছা, আপনি সে, আচ্ছা আগে ডিটেইলস জি। দেন, দেন প্রেজেন্ট দিয়ে দেব। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে গতকালকে আমরা শিখছিলাম হচ্ছে গিয়ে ইমেল ক্রিয়েট আর ইমেল নাম্বার কিভাবে রিমুভ করে, রিকভারি ইমেল কিভাবে রিমুভ করে বা অ্যাড করে, বার্থ ডেট রিমুভ করা বা চেঞ্জ করা, পাসওয়ার্ড, ইমেলের যত কি ছিল ওগুলো আমরা শিখছি। আর ডিজিটাল মার্কেটিং হিসেবে জাস্ট বেসিক ধারণাটা নিছি। ভাইয়া আপনি এখানে না, আপনি হ্যালো হ্যালো হ্যালো। জি ভাইয়া এখানে না, আপনিই করবেন, এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে কোথায় দিব? একটাই তো গ্রুপ, ওই গ্রুপে দিয়ে দিব। একটাই গ্রুপ না, এই যে ওয়েট, এই যে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিছি, আপনি আগে গ্রুপে জয়েন হবেন, দেন আপনি আমাকে পার্সোনালি এই নাম্বার, নাম আর জিমেলটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। আর আগে যে গ্রুপে অ্যাড হয়েছিলেন ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন, নতুন করে এই গ্রুপে জয়েন হবেন। ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে ক্লাস শুরু করি। গতকালকে আমরা কি শিখছিলাম? ইমেল ক্রিয়েট করা শিখছিলাম, ইমেল নাম্বার রিমুভ করা, রিকভার ইমেল রিমুভ করা বা অ্যাড করা, তারপরে বার্থ ডেট অ্যাড করা বা রিমুভ করা,
তারপরে হচ্ছে পাসওয়ার্ড, এগুলো শিখছিলাম। আর ডিজিটাল মার্কেটিং এর উপর বেসিক জাস্ট ধারণাটা নিছিলাম। তো আজকে আমরা শিখব হচ্ছে গিয়া ইমেল সিগনেচার। ইমেল সিগনেচারটা মূলত কি? ইমেল সিগনেচার বলতে আমরা বুঝি হচ্ছে কি, আমরা যখন কাউকে ইমেল পাঠাবো বা মেল করব, দেন আমাদের সে বুঝবো কিভাবে যে আমি কে, বা আমার ডিটেলস কি, সে আমাকে চিনবে কিভাবে? জাস্ট নামটা দেখে তো ওইভাবে চেনা যাবে না। দেন আমরা এই জন্য আমরা ওই মেলের সাথে বা ইমেলের সাথে আমরা আমাদের জাস্ট ইমেল সিগনেচারটা যেটা আছে, মানে আমাদের ডিটেলস, দেখা যাচ্ছে আমার পার্সোনাল ডিটেলস হতে পারে সেটা, বা আমার বিজনেস ডিটেলস হতে পারে সেটা, ওইটা আমরা ক্রিয়েট করে দিয়ে দিব। ঠিক আছে? হ্যালো জি আপু। জি আপু শুনতে পাচ্ছি। জি ভাই, রেসপন্স না করলে তো বুঝবো কিভাবে ভাই? আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? আপু দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা এখন গুগলে যাব, দেন ইমেল সিগনেচার সার্চ করব। ইমেল সিগনেচার চলে আসছে। আচ্ছা, তো আমরা আগে এটা ফ্রি ইমেল সিগনেচার জেনারেট উইথ টেমপ্লেটস এটা শিখব। এখানে আমরা আসলে, এই লিংকে আসলে আমাদের এখানে অনেকগুলো টেমপ্লেট আছে যেগুলো ফ্রি। আমরা ফ্রিতে আমাদের পছন্দ মতন যে কোনো ধরনের টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারি, বা যেভাবে যে টেমপ্লেটে যা যা আছে, যে ডিজাইনে আমরা ওইভাবে সাজাইতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের আছে, তো আমরা এখানে যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। আমরা এটা নিয়ে কাজ করব তাহলে আজকে। তো এখানে আমরা টেমপ্লেটটা দেখতে পাচ্ছি, বাট এখানে আমাদের যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো আমাদের নাই, সাইট থেকে হয়তো বা তারা আপলোড করে দিছে বোঝানোর জন্য। তো আমরা এখানে এই পার্সোনাল ডাটা যেটা আছে, আমাদের নাম লিখব ফার্স্ট, আয়েশা, the last name ইসলাম। এখন আমার নাম লেখার পরে আমরা যে টেমপ্লেটটা আছে দেখছেন, এই টেমপ্লেটে কিন্তু আমার নাম অটোমেটিক চলে আসছে। আমরা লিখছি এই ফর্মে, বাট টেমপ্লেটটা কিন্তু নামগুলো চলে আসছে। আমরা এখানে যে ফর্মগুলো পূরণ করব, ফর্মের যে পার্ট বাই পার্ট এইখানে ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। হ্যালো আপু, আমরা কি এখন করব? না, আপনারা এখন দেখেন, দেন পরে করবেন। আপনারা আগে বুঝেন। ঠিক আছে? জি। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এখন জব টাইটেল। জব টাইটেল আমরা যে জব করি বা বিজনেস করি ওটা দিব। যেহেতু এখন আমি জব টাইটেল আছে, এলডিপি ট্রেনার। তো আমরা এখানে যখন দেখেন জব টাইটেল লেখার পরে এখানে কিন্তু অটোমেটিক আগে যে লেখাটা ছিল ওটা রিমুভ হয়ে প্লাস নতুন আমাদের তৈরি হয়ে গেছে। আমরা এখানে যে ফর্মটা পূরণ করব, এখানে পার্ট বাই পার্ট ওইভাবেই ফর্মটা তৈরি হয়ে যাবে একের পর এক। যেখানে এখানে যেমন আমাদের মেইল নাম্বার আছে, মেইল অ্যাড্রেস, আমাদের মেইল অ্যাড্রেস একটা দেওয়া আছে ওখান থেকে, ওয়েবসাইট থেকেই। তো আমরা আমাদের মেইল অ্যাড্রেসটা দিব এখানে। info.islam@gmail.com। আচ্ছা, এখন কিন্তু আমাদের মেইল অ্যাড্রেসটাও হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন ফোন নাম্বার, এখানে আপনারা যদি আমাদের দুইটা নাম্বার দিতে চাই বা আমাদের একটা নাম্বার দিতে চাই, তখন আমরা ফোন নাম্বার দিতে পারবো। তো ফোন নাম্বার দিলে এখানে ফোনের নাম্বার তো দিবই, আর যদি দুইটা নাম্বার দিতে চাই তাহলে এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার দুইটা দিব। আর যদি দুইটা না দিতে চাই সেই ক্ষেত্রে আমরা রাখবো না, এটা রিমুভ করে দিব। এখন যেমন আমি যদি এখানে লিখি তাহলে কিন্তু এই যে আবার চলে আসতেছে ডাবল। আবার যদি এটা আমি রিমুভ করে দিই, হ্যাঁ চলে গেছে। তো আমি আমার নাম্বারটা আগে দিই, 099
062240 অটোমেটিক এটা ঠিক হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের পার্সোনাল ডাটা, আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো যেটুক মানে বেসিক দরকার হয় আর কি, ওইটুক এখন এখানে দেওয়া আছে। তো এই টেমপ্লেট এটাই করা। আমাদের এখন কোম্পানি ডাটা যেতে হবে। কোম্পানি ডাটা আমাদের যে কোম্পানিগুলো থাকবে আমরা আমাদের কোম্পানির নামগুলো দেব। আপনার প্রেজেন্টেশনটা একটু ঠিক করেন, স্ক্রিন ছোট হয়ে গেছে, বারবার অন্য একজন প্রেজেন্টেশন অন করতেছে। আচ্ছা কে জি করতেছে? আপু, আপনারটা একটু ছোট হয়ে গেছে গা। আচ্ছা আপনারা একটা কাজ করেন না, যারা ছোট দেখতেছেন তারা পিন করেন। ওই যে উপরে দেখেন স্ক্রিনের উপরে গেলে পিনটা লেখা আছে, পিন করেন তাহলে বড় হয়ে যাবে। আর প্রেজেন্টেশন কে করতেছে বারবার? আপু অনেকে স্ক্রিন শেয়ার করতেছে, ওইটা অফ করতে হবে। স্ক্রিন শেয়ার করবেন না কেউ। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে তো ঠিক মতন? জি দেখা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আচ্ছা এখন যদি আমাদের এখানে কোনো কোম্পানি থাকে তো আমরা কোম্পানি দিব। তো আচ্ছা আমি যে কোনো একটা দিয়ে দেই, নাম দিলেই হয়। আপনাদের থাকলে আপনারা দেবেন। আচ্ছা আমি এখন যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিলাম। হ্যালো আপু। জি আপু। আমি তো মোবাইল থেকে জয়েন করেছি, তো আমি তো স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। আমি কি আবার লিভ নিয়ে আবার জয়েন করব? হ্যাঁ করতে পারেন, লিভ নিয়ে তারপর জয়েন করেন। আচ্ছা এখন আমাদের এখানে কোম্পানি নেমটা সেভ হয়ে গেল। আচ্ছা ওয়েবসাইট, এখন আমাদের যদি ওয়েবসাইট থাকে আমরা ওয়েবসাইট দিব, আর যদি ওয়েবসাইট আমাদের না থাকে তো আমরা এটাকে ডিলিট করে দিব। এখন আপনার প্রেজেন্টেশনটা ছোট হয়ে যাচ্ছে আবার কি কেউ স্ক্রিন শেয়ার করছে? জি আপু, আবার স্ক্রিন শেয়ার না করাতেও আপু যে ছোট হয়ে আছে, দেখতে পাচ্ছি না। আচ্ছা আপু আপনি স্টপ করে আরেকবার করলে ভালো। আচ্ছা আচ্ছা আমি স্টপ করে দিছি। এবার দেখা যাচ্ছে আপু? জি আপু। হ্যাঁ আপু এবার আসতেছে। আচ্ছা জি আপু এবার দেখতে পাচ্ছি। আচ্ছা আর আপনারা একটা কাজ করতে পারেন, পিন করে রাখেন, তাহলে যে স্ক্রিন শেয়ার করুক বা যে যাই করুক আপনারা ওটা দেখতে পারবেন না, জাস্ট আমার স্ক্রিনটাই দেখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে গিয়া ওয়েবসাইট। তো ওয়েবসাইট আপনাদের থাকলে দিবেন, না তো ডিলিট করে দিবেন। তো ওয়েবসাইটের এখানে আমি দিব learn.com। এটা হচ্ছে কি আমার ওয়েবসাইট। এখন আসছে অ্যাড্রেসে। তো অ্যাড্রেস এখানে আমরা আমাদের অ্যাড্রেস দিব, আর এখানে জিপ কোড আর কান্ট্রি আছে, আমরা যদি আমার জিপ কোড জানি সেটা দিব, বা আমাদের অ্যাড্রেস কান্ট্রিটা দিয়ে দিব, বা আমাদের দেখা যাচ্ছে ঢাকা বাংলাদেশ লেখা দিলাম। সেক্ষেত্রে ইচ্ছা যদি দুইটা অ্যাড্রেস দিতে চান তাহলে দুইটা দিতে পারেন, বা একটাও দিতে পারেন। তো আমি একটা দিয়ে দেখাই, শরীয়তপুর সদর শরীয়তপুর, এটা হচ্ছে কি আমার অ্যাড্রেস। তো অ্যাড্রেস যখন আমি দিয়েছি এখানে কিন্তু অটোমেটিক এটা চেঞ্জ হয়ে গেছে, বড় হয়ে গেছে যদিও। আচ্ছা সমস্যা নেই, আমি শরীয়তপুরটা কাইটা দিই তাইলে হবে। এখন ঠিক আছে, ছোট হয়েছে একটু। এখন অ্যাড্রেসটা হয়ে গেছে। আর এখন এইখানে ওটা কাইটা দিলে হতো জিপ কোড আমরা এটা দিলেও মানে ইচ্ছা আমাদের দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি। না দিলে আমরা কাইটা দিব। আমরা যেই ঘরগুলো ফিল আপ করবো না ওইগুলো আমরা কাইটা দিব, ওইগুলো রাখবো না, কারণ ওগুলো রাখলে তো আমাদের সেই আগের লিঙ্কটা হয়ে যাবে, মানে আগের ইনফরমেশন মিক্স হয়ে যাবে। আচ্ছা এবার আসছে গ্রাফিক্সে। এখানে হচ্ছে কি আমাদের লোগো, বা আমরা এখানে এই যে যেমন এইটা একটা লোগো ওই ইসেতে ওরা ওয়েবসাইট থেকে করে দিছে। এই লোগোটা আমরা যদি এখানে আমাদের কোনো কোম্পানি থাকে, আমাদের কোনো থাকে, তাহলে আমরা ওই কোম্পানির নেম বা আমাদের মানে কোম্পানির নেমের পিক বা আমাদের নিজেদের পিক, আমরা মানে যে কোনো ইচ্ছা আমাদের অনুযায়ী আমরা পিক ইউজ করব। তো এটা আমরা এখন
কাইটা দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ইউআরএল দিতে হবে। এখানে আমরা যে আমাদের থেকে গ্যালারি থেকে বা আমাদের ডাউনলোড থেকে বা ডেস্কটপ থেকে জন্য কোনো একটা পিক আইনা বসাই দিব, সেটা হবে না। এই জন্য আমার এখানে ইউআরএল দিতে হবে। তো আমাদের ডেস্কটপ থেকে ইউআরএল করতে হবে, সেট করতে হবে আগে। তো আমরা এখন কিভাবে আমাদের ডেস্কটপ থেকে পিক আইনা ওটার ইউআরএল বের করতে পারবো সেটা আমরা এখন দেখব। তো আচ্ছা, পি আর এন পি, আচ্ছা যে চলে আসছে এটাই। আমরা যখন এটা লেখা সার্চ দেব তখন এটা চলে আসবে। আপনারা এটা একটু নোট করে রাখতে পারেন, হয়তো বা মানে যদি ভুলা না যান, মনে থাকলে সমস্যা নেই, আর এটা নোট করে রাখতে পারেন। আপু স্ক্রিন শেয়ারটা দিলে ভালো হতো, মানে ভিডিও রেকর্ড হলে। জি জি ভাই, ভিডিও রেকর্ড হচ্ছে। আর আপনারা তো এখন করবেন, আর সাথে সাথে তার ভিডিওটা আপনারা পাচ্ছেন না, এই জন্য আপনারা এটা নোট করে রাখতে পারেন। আচ্ছা যাই হচ্ছে prnt.sc, এটা আপনারা নোট করে রাখতে পারেন। আপনারা যখন এই ওয়েবসাইটে আসবো তখন আমরা সবার ফার্স্টে কি করব, সবার ফার্স্টে সাইন ইন করব। কারণ সাইন ইন করলে হচ্ছে কি, আমরা যখন এই যে একটা কাজ করলাম ওই কাজটা আমাদের এখানে থাইকা যাবে, তো পরে আর খুঁজতে হবে না। ও আচ্ছা, এখানে থেকে যাবে। যেমন অনেক আগে এটা আমি করছিলাম মানে করার জন্য, তো এটা রয়ে গেছে। এমন করে আপনাদের যেই ইগুলা মানে তারিখ সহ থাইকা যাবে। আপনারা টাইটেল দিতে চাইলে টাইটেল দিয়েও রাখতে পারেন যে আপনারা কবে বা কিসের জন্য এটা করছিলেন, যদি ভুলা যান বা মনে না থাকে এমন টাইপের কিছু টাইটেল দিয়েও রাখতে পারেন। আচ্ছা, এখন আমরা ব্রাউজ ইমেজে যাব। আচ্ছা, এখন এখানে আমাদের সরাসরি আমাদের ডেস্কটপে নিয়ে আসবে। তো এখানে দেখি পিকটা ইউজ করি। আচ্ছা, আমরা এখানে আসলে আমরা যে কোনো একটা পিক নিয়ে পিকের উপর ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলে আমাদের এখানে চলে আসবে অটোমেটিক। প্রসেসিং হচ্ছে, চলে আসছে আমাদের পিকটা, কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। এখন এখানে আমাদের দুইটা অপশন আছে, ডিলিট আর কপি লিংক। তো ডিলিট তো ডিলিটই হয়ে যাবে, আর কপি লিংক আমরা যে কপি লিংকটা করলাম, এই লিংকটা কপি করলাম। এখন আমরা এখানে যে লিংক বসায় দিলাম, এখন কিন্তু আমাদের এটা হচ্ছে না, দেখছেন এই লিংকটা কিন্তু এখন ইউআরএল কপি হয় নাই। ওখানে কিন্তু কপি লিংক আছে, বাট তাও হইতাছে না, লোগোটা কিন্তু এখানে বসে নাই। তো এই জন্য আমাদের এটা কই গেল, এই জন্য এই পিকের উপর আমরা আস্তে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে নিউ ট্যাবে ওপেন করব। আচ্ছা, লোডিং হচ্ছে, হয় না। ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে গেলে এই যে এখন যেটা আমাদের আসছে, এই যে উপরে দেখা যাচ্ছে যে সার্চিং বক্সে যেটা আসছে, এই যে এই লিংকটা এখন আমাদের কপি করে দিতে হবে। কপি, আচ্ছা এটা তো বাদ। এখন কিন্তু চলে আসছে, এখন কিন্তু এটা রিয়েল ইউআরএলটা আসছে, এজন্য অটোমেটিক পিকটাও চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, লোগো লিংক ইন। আচ্ছা, আমরা যদি চাই যে আমাদের এই পিকের উপর ক্লিক করে বা আমাদের ওয়েবসাইটের লোগো মানে লোগোর যে পিকটা করব আমরা, বা আমাদের নিজেদের পিকটা যে এটা দিব, আমরা যাই দেই না কেন, যে কোনো পিক দেই না কেন, ওইটার উপর ক্লিক করলে, যেমন এখানে ক্লিক করলে যদি আমাদের ওয়েবসাইটে চলে যেতে চাই বা আমাদের পেজে নিয়ে যেতে চাই বা আমাদের ধরলাম ফেসবুক আইডিতে নিয়ে যেতে চাই, তখন আমরা এখানে ওই যে ওই ফেসবুক বা লোগো পেজের বা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। ঠিক আছে। এখানে আমি কিছু দিতেছি না, এমনিতেই জাস্ট বোঝানোর জন্য। এটা আপনারা যদি চান তাহলে দিয়ে দিতে পারেন বিজনেসের ক্ষেত্রে, ইয়ের ক্ষেত্রে। এখন আসছে স্টাইল। এখন আমরা এখান থেকে এই যে লেখাগুলোর কালারটা কিন্তু এখন যে কালার হয়ে আছে, আমরা এই কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। আর এই বার দুটো হচ্ছে, একটা আপনার লাইট, একটা ডিপ। এটা হচ্ছে লাইট, এটা ডিপ। আপনার লাইট ডিপ করতে পারবেন। আর এখানে আছে কালারগুলো, এই যে আমি এখানে কালার চেঞ্জ করলে কিন্তু অটোমেটিক কালারগুলো চেঞ্জ হয়ে যেতেছে, কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনারা সেটাই করে দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে। এখানে আপনারা এই যে ব্ল্যাক যে শেডগুলো, ব্ল্যাক শেডের এগুলো আপনারা এই করে দিতে পারেন, যেমন লাইট ডিপ এসব ব্ল্যাক শেডের এটা। ও এটা তো এটাই হচ্ছে। আর এটা হচ্ছে গিয়া ফন্ট। আর হ্যাঁ, এটা কালার, আপনারা কালারগুলো নিজেদের পছন্দ মতনই করে দিবেন। আর এই ফন্ট আপনি যে কোনো ফন্ট, এখানে আছে এরিয়াল আছে, আপনি এখানে দিলেন
তাহমা দিয়ে দিলেন, এখানে ফন্ট যে কোনো একটা চেঞ্জ হয়ে যাবে। এই যে একদম ছোট ছোট হয়ে গেছে। নিউজ টাইম নিউজ রোমানের যে আমরা এইগুলো এটা ইউজ করি ওটা একদম ছোট ছোট করে হয়ে গেছে। আপনার পছন্দ মতন আপনারা ইচ্ছা মানে যেমন এগুলো দিতে পারেন। আপু স্ট্যান্ডার্ড কোনো ফন্ট আছে যেটা দেয়া ভালো? স্ট্যান্ডার্ড ফন্ট বলতে এটা তো আপনার ফ্রি ভার্সন, ওরা যেটা মানে যেগুলো এখানে দিয়ে দিছে আপনি ওইগুলো ইউজ করতে পারবেন। আর আপনি যখন কাজ করবেন দেখা গেছে আপনার কোনো বায়ারের ক্লায়েন্টের কাজ করবেন আপনি, তখন হচ্ছে গিয়ে পেইড ভার্সন ইউজ করা লাগবে আপনার, তখন আপনি পেইডে আপনি যে কোনো ইউজ করতে পারবেন, সেটা আপনার পছন্দ মতন আপনি ই করে নিলেই হবে। ঠিক আছে ভাইয়া? জি আপু। আচ্ছা জি আচ্ছা, এখন হচ্ছে গিয়া সোশ্যাল মিডিয়া লিঙ্কস। সোশ্যাল মিডিয়া লিঙ্কস এখানে আমরা টুইটার আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। এখন কিন্তু আমাদের এমন কোনো মানুষ নাই যে আমাদের এইসব নাই, এইসব অ্যাকাউন্ট নাই। পিন্টারেস্ট বাদে এটা একটু আনকমন, মানে সবার থাকে না, কিন্তু ওইটা বাদে আমাদের কিন্তু প্রত্যেকের একটা করে লিঙ্ক এমনিতে আমরা অ্যাকাউন্ট খুলে রাখলেও রাখতে পারি, রাখি আর কি। তো এখন আমরা চাইলে আমরা এটা দিব। এখন এখানে যেহেতু আমাদের লিঙ্কটাই যে এখানে কিন্তু ওদের লিঙ্ক যেটা ওরা দিছে, ওরা এই আইকনগুলো দিয়ে দিছে, আমরা এখন এটা সব ডিলিট করে দিব। আচ্ছা ডিলিট করে তারপর আমরা অ্যাড করব। আচ্ছা এখানে কিন্তু আমি ডিলিট করলে এখান থেকে চলে যেতেছে, কারণ ইউআরএলটা আমি ডিলিট করে দিতেছি। এজন্য এই যে আইকনটা আছে, যেমন টুইটারের আইকনটাও চলে গেছে। তো ফেসবুকের একটা, আচ্ছা আমি আগে ডিলিট করে নিই সব, যেহেতু আমি সবগুলা ইউজ করব না, জাস্ট বোঝানোর জন্য। ফেসবুক, হ্যাঁ এই যে আমার ইউআরএলটা আগে থেকে ছিল, ওই যে এখন আমি আমার ফেসবুকের ইউআরএলটা বসাই দিছি, জাস্ট ফেসবুকটা চলে আসছে। এখন যদি আমার টুইটার অ্যাকাউন্টের ইউআরএলটা আমি বসাই দিই এখানে, ওইটা চলে আসবে আইকনটা। তো আপনাদের পছন্দ মতন আপনারা মানে যদি চান যে আপনি যাকে ইমেলটা পাঠাবেন আপনি যদি চান যে সে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ভিজিট করুক, আপনি এটা দিয়ে দিবেন। বা আপনি যদি চান যে সে আপনার টুইটার, লিঙ্কডইন বা ইউটিউব চ্যানেলটা ভিজিট করুক বা দেখুক, তখন আপনি এটা দিয়ে দিবেন, সে এইভাবেই করে দেখতে পারবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে গেল। আচ্ছা আচ্ছা, লিঙ্কের ব্যাপারটা বুঝছে না সবাই? হ্যালো আপু পিকচারের একটা ব্যাপার আরেকবার দেখাবেন? জি আপু বুঝছি। কিভাবে অ্যাড করছেন? আচ্ছা পিকটা আবার দেখাবো? আচ্ছা ঠিক আছে। এখন পিকটা হচ্ছে গিয়ে এখানে তো একটা ইউআরএল আছে তাই না? এই ইউআরএলটা যদি আমি ডিলিট করে দিলাম, ডিলিট হয় না কেন আবার? আচ্ছা একটু ওয়েট। পিকচারটা কিন্তু এখন আমাদের ডিলিট হয়ে গেছে, যে আমাদের পিকে যে ইউআরএলটা, তো ওই পিকের ইউআরএলটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা এখানে ওই যে এটা, তো ওখানে তখন কিন্তু আপনাদের বলছিলাম যে এটা নোট করে রাখেন, এটা একটা ওয়েবসাইট prnt.sc। আপনারা যখন এটা লেখা সার্চ দেবেন তখন এই যে লাইট শট এটা চলে আসবে। তখন এখানে আপনারা আমাদের গ্যালারি থেকে বা ডেস্কটপ থেকে বা আমরা যে ডাউনলোড করি, ডাউনলোড থেকে তো পিকটা সরাসরি এখানে না বসায় দিলে হবে না, যেহেতু এখানে আমরা ইউআরএল দিব। তো ওই যে পিকটার ইউআরএল আছে আমরা তো গ্যালারি থেকে আনবো, ওই ইউআরএলটাও দিলে হবে না। আচ্ছা এটাকে আমি আবার ডিলিট করে দেখান লাগবে নাকি বললে বুঝবেন? বুঝবো, বলেন বলেন। আচ্ছা তো তখন আমরা ওই ইউআরএলটা দিব। তো এখন এখানে আসলে তো আমাদের, আচ্ছা আমি একটু ব্যাকে যাই দেখাই। তো এখানে আসছে, আমরা যদি এই লিঙ্কটা যে কপি করলাম, এই লিঙ্কটা কপি করে এখানে বসা দিলাম। এখন কিন্তু এটা আসে নাই, কারণ এই ইউআরএলটা ঠিক না, এটা আসবে না, এটা হয় নাই, ইউআরএলটা আছে। তো এখন আমরা যদি মানে রিয়েল ইউআরএলটা বের করতে চাই, তখন আমরা এই পিকে ক্লিক করব। এটা দেই, পিকের উপর ক্লিক করার পরে দেন আমরা নিউ ট্যাবে যাব। এই পিকটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করব। তো নিউ ট্যাবে ওপেন করার পর এই যে নিউ ট্যাবে আসার পরে এই যে উপরে যে লিঙ্কটা আছে, এটাই হচ্ছে গিয়ে আমাদের মানে রিয়েল যেটা ইউআরএল, ওই ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিব। এখন কিন্তু চলে আসছে, দেখছেন ভাইয়া? জি হ্যাঁ দেখছি। বুঝা গেছে ভাইয়া? বুঝছেন? হ্যাঁ আচ্ছা, আমি যদি এভাবে না করে আমি যদি কোনো একটা ছবি মানে করে
মানে ওই যে স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে এখানে বসাই হবে না? না না সেটা হবে না, কারণ এখানে তো ইউআরএল চাইছি, ইউআরএল ছাড়া তো এখানে দেওয়ার কোনো অপশন নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আপনি যদি স্ক্রিনশট দিয়ে যদি করতে চান, আপনি আগে ফার্স্টে ওটা স্ক্রিনশট দিয়ে ওটা ঠিক করে দেন আপনি এই যে আমি যেভাবে যে প্রসেসগুলো করলাম আপনি এমনভাবে করতে পারবেন, তাইলে কোনো সমস্যা নেই, স্ক্রিনশটেও কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আমরা যেহেতু ঈদে নেই তাই একটা আইকন দেখা যাচ্ছে, তো আমরা এখন এটা কি করব, কপি করব। কপি করার জন্য আমরা আচ্ছা এক মিনিট, এমনভাবেও কপি করতে পারি যে এটা ধইরা এইভাবে কপি করতে পারি এখান থেকে, বা এখান থেকে কপি করতে পারি, যে কপি লিংক এইটা কপি করব। দেন আমরা এটা তো টাকা এটা দিই। এখন তো আমাদের এটা ইমেল, আমাদের ইমেলের সিগনেচারে অ্যাড করতে হবে, এর জন্য আমরা ইমেলে যাব, জিমেলে gmail.com। gmail.com-এ যাওয়ার পর আমরা সেটিংসে যাব। সেটিংসে কি আছে, তো সি অল সেটিংসে যাব। দেন সি অল সেটিংস, হ্যাঁ সি অল সেটিংসে চলে আসছি। তারপরে কি আছে, এখানে আমার আগে থেকে একটা করা আছে, তো এখানে আমাদের এই যে ক্রিয়েট নিউ, আমরা এখানে একটা ক্রিয়েট নিউ সিগনেচার, নতুন সিগনেচার করব। এখন আমাদের নাম দিয়ে সিগনেচারটা করব, তো নাম দিলাম। এখন কিন্তু আমাদের নতুন ক্রিয়েট সিগনেচার হয়ে গেছে। তো এখন যে আমাদের ডান দিকে যে ঘরটা আছে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে কিন্তু আমাদের আছে যে বোল্ড, আমরা এখান থেকে কাস্টমার করতে পারি, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, বা আমরা যে কোনো কাস্টমাইজ করতে পারবো, চাইলে পিক সব এগুলো ডিলিট করতে পারবো। আর এখানে আছে আমাদের, এখানে কি আছে, সিগনেচার ডিফল্টস, তো ফর নিউ ইমেলস ইউজ। তো এখানে যদি আমরা চাই, যেহেতু আমরা এটা একটা সিগনেচার তৈরি করে ফেলছি, আমরা এখানে আরো অনেকগুলো সিগনেচার রাখতে পারবো আমাদের চাহিদা অনুযায়ী। আমরা যদি একটা দুইটা তিন চারটা সিগনেচার রাখতে চাই, আমাদের যেভাবে বানাই রাখতে পারবো। তো এখানে রাখলে এই যে আয়েশা, আমি এই সিগনেচারটা সেট করে দিলাম এখানে। এখন আমি যদি নতুন কাউরে ইমেল পাঠাই, দেখা গেছে আমি এখন কাউরে ইমেল পাঠাইলাম, আমি চাইতেছি যে আমার এই সিগনেচারটা তার কাছে যাক, আমি তাকে এই সিগনেচারটা পাঠাবো, দেন আমি এটা সেট করে দিব। আর এখানে আছে অন রিপ্লাই, তো দেখা যাচ্ছে আমাকে কেউ ইমেল পাঠাইছে, তো আমি রিপ্লাই দিব। তখন যদি আমি চাই যে এটা যাক, এটা দিতে পারবে, বা আমি যদি চাই এটা, তাহলে এটাও দিতে পারবো। দুইটা সেট করবো, একটা হচ্ছে আমি যখন পাঠাবো তখন একটা যাবে, যখন আমি রিপ্লাই দিব তখন মানে অন্য কেউকে রিপ্লাই দিব তখন এটা যাবে। আর যদি আমি চাই তাহলে আমি দুইটাই সেট করে দিতে পারবো, সমস্যা নেই, সেটা যা তার চয়েস, ঠিক আছে। আর তারপর আমাদের সেভ করতে হবে এটা সবার, যে একদম সেভটা আমাদের এখানে যত কাজ আছে বা এখানে দরকার নেই, ওইটা করার পরে কাস্টমাইজ করার পরে এখানে সেভে যাব, তো সেভ চেঞ্জেস দিব। দ্য সিগনেচার ইজ টু লং, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা এটা বেশি বড় হয়ে গেছে, এটা ছোট করা লাগবে, এটা নিতেছে না এখানে। আচ্ছা ছোট কি করব, আচ্ছা ইমেজটা কাটা দিয়ে দেখি তো এটা হয় কিনা। না না ইমেজ কাটলো, ইমেজ তো দরকার আছে। এটা তো হচ্ছে না, ফ্রি জিনিস বেশি বড় হয়ে গেছে। আচ্ছা আমি তাহলে আর একটা টেমপ্লেট করি, হ্যাঁ। আচ্ছা এটা বুঝতে পারছি না সবাই ভাইয়া? বুঝতে পারছি। তাহলে আর একটা টেমপ্লেট করে দেখাই। এটা তো নিতেছে না ভাইয়া, বেশি বড় হয়ে গেছে, আর সবাই তো ইনফরমেশন দরকারি, তো ডিলিট কি করব। আচ্ছা আমি আর একটা টেমপ্লেট ক্রিয়েট করি। আচ্ছা আর আমি টেমপ্লেট ক্রিয়েট করতে গেল ইমেইলে যাব,
এই ডব্লিউ ইমেল সিগনেচার তখন তো এটা নিছিলাম না সেকেন্ড আচ্ছা ফার্স্ট এরটা নেই ফার্স্ট এটা নিয়ে দেখি আচ্ছা এখন আমরা যে ওয়েবসাইট লিংকে চলে আসছি ইমেল সিগনেচার এক্সাম্পলস তো এখানে আমরা ক্রিয়েট ইউর ইমেল সিগনেচারে যাব আমাদের যে এটা আছে আচ্ছা আমি ওই আগের ব্যাচে দেখাইছিলাম আচ্ছা দুটো থাক আচ্ছা এখন এই যে এখানে আমাদের যেই না এটা দেখাও যাবে না আচ্ছা আমি এটা সব ই করে দেখাই ওটা থেকে এখনো কিন্তু এখানে কিন্তু একবার একটা টেমপ্লেট চলে আসছে তো ওদের এখানে আবার একটাই হচ্ছে গিয়া ওদের সব প্রো এটা সব পেড ভার্সন এটা যেটা এখন যেটুকু খোলা আছে এইটুকু জাস্ট ফ্রি এটা এইটার কারণ এটা সব পেড ভার্সন আচ্ছা এখানে আচ্ছা নাম পুরো নামটা দিলাম না জব টাইটেল এখানে ওই সেম ভাবে এটা ফিল আপ করতে হবে কোম্পানি নেম আমার কোম্পানি নেমটা দিব ফোন নাম্বার আর ওইখানে যেমন আমাদের ক্যাটাগরি ছিল পার্ট বাই পার্ট ক্যাটাগরি তো এখানে আমাদের জাস্ট একটা ফর্মের মধ্যে এইখানে ক্যাটাগরিগুলো আছে আর ওখানে যেমন ইকুরা ক্যাটাগরিগুলো ছিল 62240 আচ্ছা এখন যেহেতু মোবাইল দিব না তাই মোবাইল দিব না আর ওয়েবসাইট ডট ম্যাম এই সাইটটা কি পেড ভার্সন বলতে হ্যাঁ এই যে যেটুকু আছে এইটুকু জাস্ট ফ্রি ভার্সন আর আচ্ছা আমি দেখাচ্ছি 1 মিনিট দেখাবো না দেন আসবে আর ইমেলটা দিয়ে দিব info dot ইমেল তো অ্যাড্রেস জাস্ট আপু gmail.com হবে ও আচ্ছা সরি এটাই হয়ে গেছে টাইপিং মিস্টেক আমার অ্যাড্রেস শরীয়তপুর তো এখানে ওই এটা অটোমেটিক চলে যায় এটা সেট হয়ে গেছে এটা হচ্ছে জাস্ট আমাদের ওই যে পার্সোনাল ইনফো যা বেসিক ইনফো যেটা ওইটা তো এখানে সেম আমাদের যদি আমাদের এটা করতে চাই তাহলে সোশ্যালের যেই প্রোফাইলগুলা সেম প্রোফাইল আছে ফেসবুকটা দিয়ে দিলে ফেসবুক আচ্ছা ফেসবুকের ইউআরএলটা নিয়ে আসি এখন এখানে আমাদের ফেসবুক এই ইউআরএলটা আমরা ওখানে বসায় দেব কপি আচ্ছা এই যে ফেসবুকের ইউআরএলটা বসা দিলে এই অ্যাকাউন্টটা চলে আসছে এখন আমরা যদি এখানে আরো বসা দিই অ্যাকাউন্টে পরপর চলে আসবে আর এখানে এই যে টেমপ্লেটগুলা এই যে প্রো টেমপ্লেটস অ্যাডমিট এই যে টেমপ্লেটগুলো যেগুলো আছে এগুলো সবগুলো পেড ভার্সন এগুলো যে একটাই করলে হবে না এই যে এখানে দেখাচ্ছে এই লক করা এগুলো করলে হবে না একটাও হবে না তো এই জন্য এখানে এই যে জাস্ট এই দুইটা আছে একটা যে ক্লাসিক এটা তো আমরা যেটা করলাম মাত্র ক্লাসিক এটা হচ্ছে হরিজন্টাল এটা হচ্ছে এই যে এটা আমরা এই জাস্ট এই দুইটাই ফ্রি আছে আমরা যদি করতে চাই তাহলে এই দুইটা ইকুরা করতে পারবো
আর এখান থেকে যে এই ডিজাইনগুলো আছে, কালারগুলো চেঞ্জ আছে, যেগুলো ফ্রি আছে জাস্ট ওগুলো খোলা আছে। যেমন এই কালারটা শুধু অ্যাভেলেবেল আছে, ওরা ই করে দিছে। আর সব পেড ভার্সনে যে এগুলো দিলে যে আনলক প্রো, এটা পেড ই করে চাইতেছে, আনলক করতে চাইতেছে, নয়তো হবে না। এখানে কালার হবে বাট আমরা ইউজ করতে পারবো না, এটাই আর কি। এখানে ই করা এই যে ফটো লোগোর যেইটা আছে এটাও পেড ভার্সন। জাস্ট যেটা আছে এখন স্কোয়ার টাইপের, এটা জাস্ট এখন ই আছে, ফ্রি আছে। আর এগুলো সব পেড ভার্সন। তো এখানে আসার পর আমাদের ফটোটাও হচ্ছে গিয়া পেড। তো তারপর আমরা একটু ই করে দেখাই দিই। এখানে আমরা দিতে পারবো বাট এখানে আসবে না, কারণ পেড প্রো তো এই জন্য চেঞ্জ করা যাবে না। এটাই নেই। চলে আসছে। এই কই আবার এই যে ডান দিলেও এটা হইতাছে না। ইউর লোগো হয়ে গেছে এটা। আচ্ছা, এখানে ফটো যদি আমরা এই করে দিতে চাই তাহলে ওটা দিতে পারবো, বা এখানে GIF এটাও ইউজ করতে পারবো। এখানে আরো কালার আছে, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে কালার চেঞ্জ করতে পারবেন, বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন। আপনি যে কোনো ইফেক্ট দিতে পারবেন, ওটা দিয়েই করতে পারবেন। এখন এটা আমাদের মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমরা নিয়ে বসাবো। এখন ওইভাবেই আমরা কপি করব। কপি জিমেইল। সেম সেটিং এ যাব, সি অল সেটিংস, লোডিং সি অল সেটিংস চলে আসছে। আচ্ছা, এখন যেহেতু এটা সেভ হয় নাই, আমি যেটা করছিলাম ওই যে আগের বার যেটা বসাইছিলাম ওটা তো আমি সেভ দিতে পারি না, যেহেতু বড় ছিল, এই জন্য এখন কিন্তু সেভ হয় নাই, ওটা অটোমেটিক চলে গেছে। এখন আমি আবার তাইলে একটা ক্রিয়েট করি। আচ্ছা, আবার একটা ক্রিয়েট করলাম, আবার এটাকে এখন পেস্ট করে দেব। এই হয় নাই তো, পেস্ট। এই যে এখন কিন্তু একদম ইকরা চলে আসছে। পেস্ট করার পরে এখন ওই সেম প্রসেস, আমি এটাই সেট করে দিলাম। আমরা যদি সেট করতে চাই আমি দুইটাই সেট করে দিলাম, সেম প্রসেস। এখন সেভ চেঞ্জেস দিব। এখন কিন্তু এই যে সেভ হয়ে গেছে। এখন চাইলে এখন যদি আমি কোনো ইমেল বা সেন্ড করি তখন ওটা আমরা অটোমেটিক চলে যাবে। এই যে এখন কিন্তু আমি ওটা সেভ দিছি, এখন কিন্তু দুইটাই আছে, দেখছেন? দুইটাই আছে আমাদের কাছে এখন। আচ্ছা, এখন পারবেন ভাইয়া আপুরা? আচ্ছা, এই সাদিয়া রত্না আপু স্ক্রিনটা শেয়ার দিয়েন না ম্যাম। আমি একটা করেছি, দেখবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি স্ক্রিনটা অফ করি। আচ্ছা, সহজ কোনটা লাগছে, ফার্স্টেরটা নাকি সেকেন্ডটা? আপু সেকেন্ডে মনে সহজ লাগলো। সেকেন্ডটা সহজ, সেকেন্ডটা বাট সেকেন্ডটা সহজ। সেকেন্ডটা তো সহজ লাগছে, কিন্তু সেকেন্ডটা তো আবার পেইড ভার্সন। হ্যাঁ, সেটাই বলতে চাইছি, সেকেন্ডটা সহজ লাগলে সেকেন্ডটা কিন্তু পেইড ভার্সন। আপনাদের ম্যাম আমি সেকেন্ডটা করছি। আচ্ছা জি, আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। আর আমরা ভাইয়া দেখানোর পরে এমন কে নিজের ইচ্ছা যে আমরা A to Z গোড়া থেকে আমরা এটা করে দেখাবো যে বুঝছি, এমন কেউ স্ক্রিন শেয়ার করবেন, ঠিক আছে? আপু দেখা যাচ্ছে? জি আপু, জি ভাই ম্যাম দেখা যাচ্ছে? প্রথম থেকে শুরু করেছেন, অনেক কিছু শিখালেন দেখলাম, কিন্তু আমি কিছুই বুঝিনি। মানে ইমেল কি, ইমেল সিগনেচার কি, এটা থেকে শুরু করেছিলেন মনে হয়। জি আপু, তারপরে অনেক কিছুই শিখালেন, দেখলাম, শুনলাম, কিন্তু জানেন আমার খুব একটা আমি বুঝতেই পারলাম না। আচ্ছা আপু, আচ্ছা ভাইটা দেখি, তারপর আমি দেখতেছি। আচ্ছা ভাই একটু আপু দেখেন। আরেকটা কথা বলি। জি ভাই বলেন। ম্যাম দেখা যাচ্ছে ম্যাম? জি ভাইয়া, আরমান ভাই আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে।
ভাইয়া বলেন, আপনি কি যেন বলছেন? আমারটা হয়েছে ম্যাম। ইমেল সিগনেচার আমি ফ্রি বানাইতে পারবো, হ্যাঁ, যেগুলো ভালো হবে ওগুলোর একটা লিস্ট যদি মানে দেওয়া হয়তো না, তাহলে ভালো আপনি হতো। আপনি গুগলে যায়া আপনি ইমেল সিগনেচার লেখা সার্চ দিবেন, দেন দেখবেন আচ্ছা। ফ্রি যেগুলো আছে ওদের ওয়েবসাইট চলে আসছে, দেন আপনি মানে ওখান যে কোনো একটা থেকে বানাইলেই হয়, তাই তো? হ্যাঁ, আপনি যে কোনো একটা থেকে বানাবেন। এই যে আমি তো দুইটা দেখাই দিলাম এই জন্য ভাইয়া। জি জি, বুঝতে পারছি। হ্যাঁ জি ভাইয়া, আরমান ভাই আপনি বলেন, আপনারটা হয়েছে ভাইয়া। আপু গুগলে যে তারপর বলো, তাকে জিজ্ঞেস করো। আপু, জি জি আপু, গুগলে যে কি করব, কোথায় ইমেইলে সার্চ দেব? আচ্ছা আপু, আপনি আরমান ভাই স্ক্রিনটা ক্লোজ করলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনাকে দেখাই দিব। ম্যাম ঠিক আছে আমারটা? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনারটা ঠিক আছে। আরমান ভাই এখন আপনি ওটা করে পাঠিয়ে দিতে পারবেন ভাইয়া, ঠিক আছে আপনারটা। শেয়ার করতে বলছে। আচ্ছা, আপনি এখন স্ক্রিন ক্যান্সেল করতে পারেন। আপু আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনাকে আমি দেখাই দিচ্ছি, আপনাকে সবাই হেল্প করবে, সমস্যা নাই। আপু আমি স্ক্রিন শেয়ার আমি তো কিছুই মানে মোবাইল থেকে করছি বলে। মোবাইল থেকে করছি তো, থেকে। আর খাতা কলম নিয়ে বসেছি, আমি মোবাইল থেকে করছি আপু। তাইলে দেখাবো কিভাবে? আচ্ছা, আপনি গুগলে যা ইমেল সিগনেচার সার্চ দেন। আচ্ছা, অন্য কেউ স্ক্রিন শেয়ার করুক, আপু আরেকবার দেখে একটু বুঝুক। আপনার অন্য কেউ স্ক্রিন শেয়ার করেন নিজের ইচ্ছায়, কে শেয়ার করবে, দেখাবে কে? সবাই স্ক্রিন শেয়ার করছে, দেখো কেউ নাই স্ক্রিন শেয়ার করার মতন? কেউ নেই, ছেলেরা বলো বলো বলো। দুই একটা ছেলে শুধু পারছে। হ্যালো, কি সবাই চুপ হয়ে গেল কেন, বুঝলাম না। আচ্ছা, আমরা কি এটা বুঝি নাই? হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাইলে স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছেন না কেন ভাই? রাফাত ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। রাফাত ভাই, বাবা স্টুডেন্ট পড়াও তাই না? বা এখানে তানজিল কি ভাই বুঝি আপনি নাই, শেয়ার করেন, শুভ ভাইয়া আপনি স্ক্রিন শেয়ার করেন, যে কোনো একজন শেয়ার করেন স্ক্রিন। বা একটু কম বুঝছি কে, সেই স্ক্রিন শেয়ার করেন। ম্যাডাম, আমি কিছুই বুঝি নাই, ক্লাসে আসতে একটু লেট হয়ে গেছে। ভিডিওটা কি আমি পরবর্তীতে পাবো? তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, জি ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। সরি আপু, আমি তো মোবাইল থেকে করতেছি। আরে ভাই, মোবাইল থেকে আপু আমি স্ক্রিন শেয়ার করতে চাই। আপু আমি করব স্ক্রিন শেয়ার। ভাই এতক্ষণ ডাকলাম, কেউ সাড়া দেন নাই, আর এখন সবাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা কইরেন, দাঁড়ান একজন করে। হ্যাঁ আপু, স্ক্রিন শেয়ার কি হইছে আমারটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হইছে। আচ্ছা আপু, আচ্ছা আপনিই করেন। ওই ফাতেমা আক্তার আপু না কি যেন আপুটার নাম ভুলে গেছি আমি। ওই যে তার ছেলে যে জ্যাকসন, ম্যাক্স জ্যাকসন, যে আইডিয়া ই করতেছে। আপু আপনার নামটা যেন কি? হ্যালো আপু, ম্যাক্স জ্যাকসন নামের। আচ্ছা যাই হোক, আপু আপনি একটু ভালোভাবে দেখেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আমার ক্লাস ছিল, আমার ইউনিভার্সিটিতে ক্লাস থাকে রবি বৃহস্পতি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, ক্লাস শেষ করে জয়েন করলাম। আচ্ছা সমস্যা নাই। রাফাত ভাই হ্যালো। জি দাঁড়ান একটু ওয়েট করেন, যে অনেকেই পরে আসছে, তাদেরকে ইয়া করে বলে নিতে হবে। আচ্ছা আপু, আমরা এখন ইমেল সিগনেচার করব, ঠিক আছে? ইমেল সিগনেচারের টেমপ্লেট। আর ওই যে ভাইয়াটা মুকিত আহমেদ ভাইয়া। জি আপু। জি আপনি দেখেন, ঠিক আছে? আচ্ছা, আমি চাইলে এখন স্ক্রিন শেয়ার করতে পারবো, আমি ল্যাপটপে আসছি। আচ্ছা, আপনি তাহলে স্ক্রিন শেয়ার করে একটু পরে দেখেন, ভাইয়া শেষ করুক তারপরে। হ্যালো আপু। জি আপু, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ সেটা হচ্ছে যে আর এটা তো শিখেছি, করতে পারবো, আমি তো মোবাইল থেকে জয়েন করেছি, কিন্তু আপু এই সিগনেচার টেমপ্লেটটা আসলে কি কাজে লাগবে যদি একটু ক্লিয়ার করে বলতেন। আচ্ছা, কি কাজের জন্য ব্যবহার করা হবে? কি কাজের জন্য? আচ্ছা, আমরা যখন কাউকে ইমেল করব বা পাঠাবো, আমাদের জিমেল থেকে মেল পাঠাবো বা কোনো ডকুমেন্টস পাঠাবো বা যাই পাঠাই না কেন, আমরা তো অনেক কিছু পাঠাতে পারি, তখন কিন্তু সে বুঝতে পারবে না আমাদের নামটা ছাড়া যে আমি কে বা আমাদের বাসা কোথায়, আমাদের ডিটেলস কি, এইসব কিন্তু সে বুঝতে পারবে না। তখন এই জন্য আমাদের এই ইমেল সিগনেচারটা টেমপ্লেট করে দেব। তখন আমরা এখানে দিলে আমরা আমাদের যদি আমাদের কোনো মুকিত ভাই আপনি একটু মিউট করেন।
আপনার ফোন থেকে মেবি হ্যাঁ সে বুঝতে পারবে না। এজন্য আমরা আমাদের যদি আমাদের কোনো কোম্পানি থেকে আমরা যদি চাই তাহলে আমরা কোম্পানির ডিটেলস দিতে পারি, বা আমাদের যদি আমাদের পার্সোনাল যে ডাটাগুলো ইনফোগুলো আমরা ওইগুলো দিতে পারি, যাতে সে বুঝতে পারে যে আমি কে, আমি বা আমার ডিটেলস কি। এজন্য আমরা এটা দিব, ঠিক আছে। আর আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাব তখন আমরা এই কাজগুলাই আমরা $5 $10 বা $7 মানে প্রাইসিংটা তো নিজেদের এইভাবে করতে পারবো। আর তখন আমরা মার্কেট প্লেসে কাজ করব, যখন ক্লায়েন্ট আমাদের এই কাজ দিবে তখন আমরা সব পেড ভার্সন ইউজ করব। পেড ভার্সন ইউজ করলে হচ্ছে কি আপনি যে কোনো কালার, যে কোনো ডিজাইন, টেমপ্লেট ওটা নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে আপু? আপু একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি আপু, থ্যাংক ইউ আপু। আর আপু আমাদের ক্লাস কি প্রতিদিন হবে? এটা আপু জানি না আমি শুনি। শুক্রবার বাদে সপ্তাহে 6 দিন আপু। ওকে আপু, থ্যাংক ইউ আপু। হ্যাঁ হ্যাঁ। হ্যালো আপু। জি জি ভাইয়া। আপনি যে বললেন যে বায়ারে হচ্ছে যদি কাজ দেয় মার্কেট প্লেস থেকে $5 বা $7, তখন কি আমরা পেড ভার্সন ইউজ না করে যদি আমরা HTML CSS দিয়ে করে দেই তাহলে কি প্রবলেম হবে? না, যদি বাইরের এমন কোনো ডিমান্ড থাকে যে আমাকে সে যদি কোনো টেমপ্লেট দিয়ে দেয় আমাকে এই টেমপ্লেট অনুযায়ী বানায় দেবা, সেটা যদি মানে পেজ থাকে তাইলে ওটা দিতে হবে। আর যদি এমনিতেই থাকে যে হ্যাঁ আমাকে একটা ইমেল সিগনেচার বানায় দাও, মানে সে জাস্ট কোনো ডিমান্ড করলো না, তখন আপনি এটাতে বানায় দিতে পারবেন, সমস্যা নেই। না আপু, আপনি বললেন হচ্ছে যেখান থেকে প্রো ভার্সন গুলো ইউজ করতে, প্রো ভার্সন ইউজ করতে তো ধরেন আমাদের একটা কষ্ট যাবে। সেই ক্ষেত্রে যদি আমরা সেম কাজটা HTML বা CSS এ করি তাহলে তো আমাদের কষ্টটা লাগবে না। সেই ক্ষেত্রে কি করা উচিত? সেই ক্ষেত্রে আপনি পারবেন, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ আপু, ইমেলটা কপি জানি কোথায় করব আমি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, আপনি পিক ইউজ করতে চান ভাইয়া? পিক ইউজ করলে পিক ইউজ করতে পারেন। আর না, আচ্ছা না করতে চাইলে সমস্যা নাই। আপনি যে উপরে আমাদের যে টেমপ্লেট নিছি, আচ্ছা ইউজ করেন তাইলে। আমার তো পিসি তে এরকম পিক নাই। আচ্ছা ইউজ করতে না চাইলে সমস্যা নাই। আচ্ছা তাহলে থাক আপু। আচ্ছা ভাইয়া। আচ্ছা এখন কি আপডেট সিগনেচার দিব? না, আপডেট সিগনেচার না, এখন আপনি ওই যে টেমপ্লেটের উপর ওই ধইরা কপি করেন। টেমপ্লেটের উপর বলতে ওইখানে ওইটা তো ফর্ম ভাইয়া, ওই যে টেমপ্লেট আপনি ওইখানে না, ওইখানে যে টেমপ্লেট তৈরি করছেন ওই লেখাগুলো আপনি কপি করবেন। এইগুলা টোটাল সবগুলা? না না, এই পাশে না ভাই, যেই আপনি যে ছোট নিউ মেসেজ যে টেমপ্লেটটা আসছে না, আপনি যখন ফর্মটা পূরণ করছেন তখন কিন্তু আপনার এই সাইডে যেই লেখাগুলো উঠছে পার্ট বাই পার্ট টেমপ্লেট, আমি না গুলায় ফেলেছি ভাইয়া। আসলে হাতে আপনার এই যে আপনার ফেসবুক আইকনটা উঠছে না ভাইয়া, ফেসবুক আইকনটা উঠছে, আপনি দেখছেন? জি জি। আপনার রিমুভ ব্র্যান্ডিং লেখা আছে, আপনি ওটা দেখেন আগে। রিমুভ ব্র্যান্ডিং, হ্যাঁ এখানে কিছু করেন না, এখানে কিছু করেন না, তার উপরে ভাই এখানে কিছু করেন না রে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তার উপরে দেখেন ওই যে ফেসবুকের আইকন লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে আপনার নাম লেখছেন ক্রাফটিং কি যেন একটা লেখছেন, ওইখান থেকে ধরে আপনি ফেসবুক আইকন সহ ই করবেন, কপি করবেন। ওই পুরো না, জাস্ট হ্যাঁ এইটুকু আপনি যেটুকু লিখছেন ওইটুকুই জাস্ট। আচ্ছা ঠিক আছে, কপি করছি। এবার জিমেইলে যান, জিমেইলে চলে যান। তারপর জানি কেমনে আপু? তারপর জিমেইলে কপি তো করে ফেলছেন, জিমেইলে চলে যান। হ্যাঁ জিমেইলে আসছি তো। আমি তো দেখি না ভাই, কই গেছেন? জিমেইলের সেটিংসে জেনারেলে আছে। আপনাকে কেউ দেখতে পাচ্ছেন স্ক্রিন? না আপু দেখতে পাচ্ছি না। ভাই দেখা যাচ্ছে না, আপনি সেম জায়গায় আছেন। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এখন আসছে। এবার নিচে যান, সব আরো নিচে যান, আরো আরেকটু। হ্যাঁ এই যে ক্রিয়েট নিউ ভাই, ওই যে ক্রিয়েট নিউ। আচ্ছা এবার একটা নাম দিয়ে ক্রিয়েট করেন। আচ্ছা ঠিক আছে। এবার ডান পাশে ভাইয়া, ওই যে ডান পাশে দেখেন একটা আসছে, কলাম আসছে, আপনার উপরের ভিতরে যে ফাঁকা জায়গাটা, এখানে আপনি পেস্ট করে দেন, পেস্ট করবেন এখানে। হ্যাঁ এই তো পেস্ট হয়ে গেছে। এখন না এখানে, এখন আপনি এখান থেকে চাইলেও আপনি কাস্টমাইজ করতে পারেন, এখানে সব দেওয়া আছে।
এখন যেহেতু আপনি ওখান থেকে কাস্টমাইজ করে নিয়ে আসছেন, এখন এখানে দরকার নেই এখানে আপনি কিছু করার, যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন এই যে এখানে দেখেন লেখা আছে ফর নিউ ইমেলস ইউজ সিগনেচার। হ্যাঁ, এখন এই তীর বাটনে ক্লিক করেন, তীর বাটনে, হ্যাঁ হ্যাঁ ওখানেই। জি জি ভাই ওখানেই করছেন। ও আচ্ছা, দিয়ে দিছেন। আপনার তো স্ক্রিন একটু পরে দেখা যাচ্ছে ভাইয়া, তাহলে মনে হয় নেট ল্যাগ করতেছে। হ্যাঁ হতে পারে। আচ্ছা সমস্যা নাই। এখন যদি আপনার এই পাঠাইতে চান, ইমেলটা পাঠান, তাহলে আপনার এটা সহ চলে যাবে। আপনি নিউ পাঠাইলেও যাবে, আপনি রিপ্লাই দিলেও যাবে। দেন একদম এই যে সেভ চেঞ্জে যায়, সেভ চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে সেভ করে দিবেন। সরি চেঞ্জ না তো সেভ করে দিবেন। সেভ চেঞ্জে দিন। হ্যাঁ এখন এই যে এটা আপনার সেভ হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা জি আপু। মুকিত আহমেদ ভাই, আপনি এবার স্ক্রিন শেয়ার করেন। জি আপু করতেছি। আচ্ছা হ্যালো আপু। জি জি ভাইয়া। আপু আমার একটা ইমার্জেন্সি কল আসতেছে, তো আমার লিভ নিতে হচ্ছে। আমি বিকাল 4টায় জয়েন করি। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা এখন কি করতে হবে? আপনি নিউ ট্যাবে যাবেন। নিউ ট্যাব, আপনি যে ট্যাবগুলো লাগবে না ওইটা আপনি ওই ট্যাবগুলো কাইটা দেন। জি হ্যালো জি বলেন আপু, কোন ওয়েবসাইটে ঢুকতে হবে? হ্যালো ভাই ইমেল সিগনেচার লেখেন তাহলে হবে। আচ্ছা ভাইয়া হ্যালো। জি ভাই। জি 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 ভাই, আপনি হ্যাঁ এটাও করতে পারেন, এটা করেন, তাহলে দুটোটাই দরকার আছে। এখান থেকে পার্সোনাল ডাটা থেকে? হ্যাঁ আচ্ছা উপরে যান, উপরে যান, আমি দেখাচ্ছি। উপরে জানারও একদম ফার্স্ট। হ্যাঁ এখন দেখেন এখানে কিন্তু চুজ সিগনেচার টেমপ্লেট, এখানে কিন্তু আমাদের অনেক টেমপ্লেট আছে। আপনি ভাই যে ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে ওখানে ক্লিক করেন। এইগুলা? হ্যাঁ আপনি ডান দিকে হ্যাঁ ই করেন, ওইখানে না আপনি ডান দিকে করেন, আরো পাবেন দেখেন ভাই যে মোর টেমপ্লেটস আছে, এখানে গেলেও পাবেন। আপনার পছন্দ মতন যে কোনো একটা টেমপ্লেটস নিতে পারেন। আচ্ছা তো এটা নিলাম। আচ্ছা ভাই ঠিক আছে নেন। আমার সব মানে ডিটেইলস চেঞ্জ করে দিলেই। আচ্ছা এখন আপনি পার্সোনাল ডাটা চলে যান। আচ্ছা হ্যাঁ ওইটা ফর্ম আছে। এবার আপনি আপনার ইনফরমেশন গুলো লেখেন, আপনার নাম লিখবেন। আপু ওই 1 নাম্বার পয়েন্ট ওটা কি? চুজ ইমেল প্ল্যাটফর্ম। ওটা তো আপনার এই যে ওরা যে ফ্রি টেমপ্লেট গুলো দিছে ওই টেমপ্লেটের লিস্ট, মানে এই যে যেটা যে আউটবুক বা সামথিং কিছু লেখা এখন। ওটা আপনি জিমেল ইউজ করলে জিমেল সিলেক্ট করবেন, আপনার যদি আউটলুক ইউজ করেন আউটলুক ইউজ করবেন, যেখানে আপনার মেল আছে ইয়াহুতে মেল থাকলে ইয়াহু ইউজ করে দিবেন, এটাই। আচ্ছা যে উপরে যে আইকনগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ উপরে বামে 1 নাম্বার আপনি চাইলে আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। আপনি ইকুরা এখান থেকে সেন্ড করতে পারবেন। এটা দিয়ে দিছে ভাইয়া। হ্যালো আচ্ছা এটা কপি করে কি এখন কিভাবে এতে নিব? এই যে এটাতে হয়ে গেছে। এবার গ্রাফিক্স ভাইয়া কোম্পানি ডাটা চলে আসছেন। এবার আপনার কোম্পানি থাকলে কোম্পানি ডাটা দিবেন। কোম্পানিটা আপনার কোম্পানি আছে কোনো নাম বা আপনি যে কোনো একটা নাম ইউজ করতে পারেন যদি ইচ্ছা হয়। আচ্ছা সমস্যা নাই, এগুলা পরে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। জাস্ট শিকার পারপাসে এখন কি অ্যাপ্লাই সিগনেচার দিব?
আচ্ছা হ্যাঁ, অ্যাপ্লাই সিগনেচার দেন। আর আরেকটা হচ্ছে গিয়া ওই যে ভাইয়া বললো না যে ওইখানে যে এগুলো আছে, ধরেন আপনি কোনো বায়ারের কাজ করছেন, তো আপনি তখন তার আপনার এটা আপনার নিজের ইমেইলে সেভ করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আপনি সেটা তো আপনার বায়ারের কাজ বা আপনার ক্লায়েন্টের কাজ, তখন আপনি ওই জিনিসটা এখান থেকেই, যেমন এখান থেকে তৈরি করে এখান আপু থেকে আপনার কথা শোনা যাচ্ছে না, ওই ভাইয়ার ভয়েস থেকে অনেক নয়েজ আসতেছে। আচ্ছা 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 ভাইয়াটা এটা করে নেই, তারপর আমি বলতেছি। হ্যাঁ ভাই, আপনি কপি করেন। এখন কি ইমেইলে ঢুকতে হবে? কপি করছেন? জি কপি করছি। আচ্ছা এবার ইমেইলে যান। ইমেইল থেকে কোথায় যাব? সেটিংস। আচ্ছা সেটিংস এ, আচ্ছা ঠিক আছে। ভাই এই সেটিংস না তো, এই যে সেটিংস লেখা আছে, হ্যাঁ ও সি অল সেটিংস। একদম নিচে, এখান থেকে আরো নিচে যান ভাইয়া, আর একটু যেতে থাকেন। হ্যাঁ এই যে এখন ক্রিয়েট নিউ, এখানে ক্রিয়েট করেন। যে এখানে কি ওই ইয়েটা পেস্ট করে দিব? হ্যাঁ হ্যাঁ ভাই, ওখানে পেস্ট করে দেন, যেটা কপি করে আনছেন ওটা পেস্ট করে দেন। হ্যাঁ এখানে চলে আসছে। জি জি। হ্যাঁ আর এখানে আচ্ছা এখানে কি এখানে হ্যাঁ আপনি এই যে অ্যারো চিহ্নটা আছে ওটাই করেন। এটা তো এটা যদি আপনি চান যে আপনি যেটা রিপ্লাই দিবেন সে ওইখানেও আপনার এই সেম টেমপ্লেটটা যাক, ইমেল সিগনেচারটা যাক, তাহলে আপনি ওখানে দিবেন। আর যদি আপনি চান না আপনি যখন পাঠাবেন তখন দিবেন। বুঝতে পারছেন ভাইয়া? হ্যালো আপু এই জায়গাটা একটু আবার বলেন, এই যে ডিফল্টটা যে ছিল, এই যে দুইটা পার্ট, একটা হচ্ছে নিউ ইমেল ইউজ আর একটা হচ্ছে আচ্ছা অন রিপ্লাই ফরওয়ার্ড, এটা মানে কি? ফর নিউ ইমেলস ইউজ, এটা হচ্ছে কি আপনি যখন ফার্স্ট কাউকে ইমেল পাঠাবেন তখন আপনি এখানে যে ক্যাটাগরি দিয়ে আপনি যেমন ভাইয়া এখানে মুকিত নাম লিখে দিছে, এখন যেটা আপনি ভাইয়া তৈরি করলো, এখন আপনার এটা আপনি যে ইমেলটা পাঠাবেন তার কাছে এখন আপনার এই টেমপ্লেটটা চলে যাবে। ঠিক আছে ভাইয়া? আর অন রিপ্লাই, যখন আপনি কাউকে রিপ্লাই দিবেন, যেমন আপনাকে ভাইয়া মুকিত ভাই ইমেল দিছে, আপনি তাকে রিপ্লাই দিবেন, তখন আপনি এখানে আবার যে ক্যাটাগরি দেখা গেছে আপনি 2 1 3টা ইমেল সিগনেচার ক্রিয়েট করছেন। আপু আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা মুকিত ভাই আপনি একটু মিউট করেন ভাইয়া। হ্যাঁ আমি একটু মিউট করে। আচ্ছা ভাই আপনি মিউট। আর কি কোন সেটিংস আছে এখন আপনি আমি আচ্ছা আচ্ছা আপনারটা করে নি, আপনি এখন সেভ দিলে হয়ে যাবে, আপনার এটা সেভ হয়ে যাবে ভাইয়া। আচ্ছা তাহলে আর কোনো কাজ নেই? না কাজ নেই বলতে আপনি যদি এখন ইমেল পাঠান, আছে একজন ইমেল পাঠায় একটু দেখাবেন। আপনি তো সম্পূর্ণ করেন না, একজন সম্পূর্ণ করে আপনাদের মধ্যে একজনকে ইমেল পাঠায় দেন দেখাবেন, আমি ওটা দেখাবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি মিউট অফ করেন আর এটা অফ করতে পারেন। আচ্ছা কাজী আশিকুর রহমান ভাইয়া বলছেন ওটা হচ্ছে কি আপনি যখন করবেন ভাই আপনি চাইলে স্ক্রিন শেয়ার করে করতে পারেন, দেন আপনি দরকার হয় মুকিত ভাইয়ের ইমেলটা পাঠাবেন, দেন ভাই স্ক্রিন শেয়ার করে দেখাবে যে এখন গেছে কিনা বা কেমন হয়েছে। আশিকুর রহমান ভাই। হ্যাঁ হ্যাঁ আপু আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি। আপনি এখন A to Z ওটা পূরণ করে দেন মুকিত ভাইয়ের ইমেলে পাঠাবেন ওটা, দেন ভাইয়া স্ক্রিন শেয়ার করে দেখাবে যে ওটা গেছে কেমন হয়েছে। ওকে তো আমি এখন স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। সেটা কি যে এখানে তিনটা অপশন, ইওর এন্টার স্ক্রিন এ উইন্ডো, কোনটা হবে? ফার্স্ট এরটা। ওকে এরপর শেয়ার অপশন নাকি? শেয়ার অপশন আসছে, বাট আপনার ফার্স্টে যেই ইন্টারফেসটা আসছে, আপনার যেই পিক আসছে ওটার উপর ক্লিক করে দেন শেয়ার করেন। হ্যাঁ আপু হ্যাঁ এবার শেয়ার করেন। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আজকে আমি ফার্স্ট জয়েন করেছি, কিন্তু আমি কিছু বুঝতেছি না আসলে কোন জায়গা থেকে স্টার্টিং বা কিছু। আমি কি এটার রেকর্ড বা ওইরকম করে কিছু রাখতে পারবো যে আমি পরবর্তীতে সেটা নিজে নিজে বুঝে তারপর আপনাদের ক্লাসে আবার জয়েন করতে পারবো, এরকম কিছু? হ্যাঁ আপনি চাইলে নিজের জন্য রেকর্ড করে রাখতে পারবেন, আর আমরা আমাদের ওয়েবসাইটে আমরা রেকর্ডিংটা দিয়ে দেব, বা আপনি যদি ইচ্ছা করেন আপনি চাইলে রাখতে পারবেন। আর আপনি কোন ব্যাচের আপু?
আমি হচ্ছে এই ব্যাচে। 80 ব্যাচের? আমি তো 79। ও এটা 79। কখন ক্লাস আচ্ছা আসবে আপু, জানি না। আচ্ছা আপু ওটা তাইলে ফোন করা আপনার হয়েছিল তো আমি হ্যাঁ ফোন করা হয়েছিল, আমি রিসিভ করতে পারিনি, পরে ব্যাক করেছি আর ওনারা পিক করেনি ফোন, এই জন্য বুঝতে পারছি না আসলে কোন ইয়েতে আমাকে এই করা হয়েছে। তবে এসএমএস আসছে 79 ব্যাচে। আচ্ছা 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 আপু, আপনি তাইলে আপনার ক্লাস হচ্ছে গিয়া সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। আপনি আচ্ছা কালকে এখন এই ব্যাচে ক্লাস করেন, আর কালকে তো শুক্রবার ক্লাস নাই, জি শনিবার থেকে আপনি সকাল 9টার ব্যাচে আসবেন, ঠিক আছে আপু? জি জি থ্যাংক ইউ। আচ্ছা আর ক্লাস কবে থেকে শুরু হয়েছে একটু জানাতে পারবেন আপু? এটা তো শুরু হয়েছে 11টা থেকে আপু, 1টা পর্যন্ত না, চলবে। 11টা থেকে তো শুরু হয়েছে, বাট মানে কত তারিখ থেকে শুরু হয়েছে 79 এর ব্যাচ? ও আচ্ছা, এখনো মাত্র আজকে 3 দিন থার্ড ক্লাস চলতেছে আপু। তাহলে কি আমি ওই ব্যাচের ক্লাসগুলো পাবো কোথায় সেটা একটু জানাতে পারবেন? হ্যাঁ পাবেন, আপনি ক্লাস শুরু করেন, আপনি পেয়ে যাবেন সবগুলা, সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ আপু, তাহলে আমি এখানে থাকি আর হচ্ছে হ্যাঁ নেক্সট শুনতে স্যাটারডে থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আজকে আপনাকে কল দিছিলাম ডিএম 80 ব্যাচের আচ্ছা ভাইয়া, সকালবেলা আজকে আমি হচ্ছে ফার্স্ট ক্লাস জয়েন করলাম আর কি। কখন জয়েন করছেন? যে আমি একটু আগে জয়েন করলাম, তো আজকে আমার প্রথম ক্লাস। ক্লাস তো শেষ ভাইয়া, ফার্স্ট ক্লাসে লেট করছেন। না আমার আসলে আজকে এদিকে কারেন্ট ছিল না এর জন্য। ও আচ্ছা সমস্যা নেই, কারেন্টের প্রবলেম হতেই পারে, কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা আজকে ক্লাস করেন, দেন শনিবার থেকে আবার 80 ব্যাচ আপনি 11টা থেকে 1টা, ঠিক আছে ভাইয়া? আগের আপনাদের কোনো গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপ হ্যাঁ হ্যাঁ আমাদের বা আগের ক্লাসে ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি আপনাকে লিংক দিয়ে দিচ্ছি, আপনি অ্যাড হয়ে নেবেন। আচ্ছা আচ্ছা এখানে কমেন্ট বক্সে দিবেন? হ্যাঁ হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা যেগুলো দরকার ওগুলো একটু দিয়ে দিন। আচ্ছা এই যে আপনি এই গ্রুপটা অ্যাড হন, তাইলে সব জানতে পারবেন, ঠিক আছে? এটা আপনাদের 80 আচ্ছা ব্যাচের। আচ্ছা আগের ভিডিওগুলো ওটা আপনি ক্লাস কন্টিনিউ করেন, ওটা পেয়ে যাবেন। আপু আমাদের একজন শেয়ার করলে ভালো হতো, যে হচ্ছে সবকিছু দেখে দেন হেল্প করতে পারতো, একজন শেয়ার থাকলে ক্লাসে আপু একটু হেল্প করতে। আচ্ছা আপু তাহলে এখন আমি বলি শুনেন, আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেহেতু এটা অফিসিয়াল, আপনারা আপনাদের আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আপনারা একটা মিট লিংক বা মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে পারবেন, ওখানে আপনারা সবাই মিলে কাজ করবেন। যেমন আপনাদের তো এখন কাজ শুরু হয়ে গেছে, আপনাদের একে অন্যকে দরকার হবে আপু, মার্কেট প্লেসে গেলে আপনারা মানে হেল্প লাগবে, আপনাদের একে অন্যের হেল্প ছাড়া কাজ করতে পারবেন না। হ্যাঁ আপনি সব পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনার এমন একটা জিনিসের দরকার হয়ে গেল যে আপনার হেল্প লাগবে কারো, তখন আপনি কার কাছে যাবেন? আপনারা এখন যদি একটা কমিউনিটি তৈরি করেন আপনাদের মধ্যে, আপনারা মাত্র মানে ফার্স্ট শুরু করছেন ক্লাস, হয়তো বা এখন অনেকে চিনেন না, আমি বলবো যে আপনারা একে অন্যের সাথে পরিচিত হন, ফ্রেন্ডস হন, যে ফ্রিলি যেন কথা বলতে পারেন সবার সাথে, যেন একে হেল্পফুল মাইন্ডের হব আমরা, একে অন্যকে যেন হেল্প করতে পারি আপু। এর জন্য আপনারা যে কোনো প্রবলেমে পড়লে জানে হ্যাঁ আমি কালকে ক্লাস করব, দেন আমি এটা সমাধান করব, এরকম যেন না হয়। আপনারা হ্যাঁ আমি আজকে আমি প্রবলেম হইতেছে, আমি প্রবলেমে পড়ছি, আচ্ছা আমি ওই গ্রুপে যাই, আমরা সবাই মিলে এটাকে সলভ করার চেষ্টা করি। হ্যাঁ দেন না পারলে ক্লাস তো আছে আপু। এখন আপনারা কেউ একজন দায়িত্ব নিয়ে যদি মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা একটা মিট লিংক তৈরি করে দেন, ওখানে আপনারা কমিউনিকেশন করেন, আমার মনে হয় ওটা ভালো হবে সবার জন্যই। এখন আপনারা কি বলেন সেটা বলেন। ভিডিওগুলোও একসাথে দেওয়া হবে, প্লাস হচ্ছে একটা ফেসবুক গ্রুপ করলে আপু অনেকে মানে আগে ওখানে হয়ে তারপর মেসেঞ্জারে একটা গ্রুপ ক্রিয়েট করা যায়, এর জন্য আপু সবার আগে একজন সিআর যদি সিলেক্ট করে দেন, হ্যাঁ সেটা করবো আপু। আগে আপনাদের মতামতটা শুনি যে আপনাদের কি মতামত, আপনারা কি করতে চান, আপনারা কি এটা করতে চান নাকি এমন ভাবে থাকতে চান, সেটা তো সবার মতামত আছে না আপু একটা। ভালো হবে আপু এটাই ভালো, সবাই আপু এটা থেকে শুরু করে আগে, যে একটা ফেসবুকে একটা পার্সোনাল আমাদের এই ব্যাচেরই বিএম 80 একটা ব্যাচের গ্রুপ হোক, একটা সিআর হোক, দেন সে হচ্ছে আপু সবাইকে ওটার মধ্যে অ্যাড করে তারপর হচ্ছে আমরা মেসেঞ্জারে করে দেন একজন আরেকজনকে হেল্প করতে পারবো। জি আপু। হ্যাঁ আসসালামু আলাইকুম আপু। জি ভাইয়া। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আপু। আমি তো আজকে ক্লাসটা তো একটু মিস করে গেছি, আমার এই ক্লাসটা একটু রিকভার করার কিছু বলবেন, মানে কিভাবে রিকভার করতে পারি? আচ্ছা ভাই, ক্লাসটা রেকর্ড হচ্ছে, ক্লাসটা আমরা একটা ইউটিউব চ্যানেলের লিংকটা আপনাদের দিয়ে দেব, আমাদের ওয়েবসাইটে যে ইউটিউব লিংক আছে ওই ইউটিউবে আমরা আপলোড করে দেব, দেন আপনাদের লিংক দিয়ে দেব, আপনারা ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে ভাইয়া? লিংকটা কি এখানে দেওয়া হবে? মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব ভাইয়া।
হ্যালো আপু আপু এখানেও দিলে ভালো হতো, অ্যাটাচমেন্টে দিলে মানে সুবিধা হতো অনেক সময়। না না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ওখানে তো আপনারা সবাই আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেখে নেবেন। আর না থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেই, আপনারা জয়েন হয়ে নেন। জি জি ঠিক আছে। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন? জি আমি জয়েন আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আশিকুর রহমান ভাই। জি আপু। জি যান আপনি কাজে আপু যান। আমি একটা আর কি বানাইছিলাম, তো ওটা বলতেছে টু লং হয়ে লং গেছে হয়ে গেছে। জি ভাই আপনার, আচ্ছা এখানে প্রবলেমটা আমি বলি। এখানে প্রবলেমটা হচ্ছে কি, আপনার যেই পিকচারের সাইজটা আছে, সাইজটা বড় হয়ে গেছে ভাইয়া, এজন্য বেশি লং হয়ে গেছে। আপনার এখন যদি একটু ছোট করে, আচ্ছা এটা সমস্যা নেই, আপনি তাহলে নতুন যেটা আমরা করছি অন্য একটা যে সাইডের থেকে আপনি ওইটাও করতে পারেন। এটা থাক, রইছে থাক, আপনি ওই সাইডটায় যান, তাইলে ওইখান থেকে একটা করে দেন, আমরাই করি। আপু আমার এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে, ফার্স্টেরটা ভাইয়া, ফার্স্টেরটা। হ্যাঁ হ্যালো আপু। জি আপু। হ্যাঁ এইটা আপনি এখন যেটা দেখাচ্ছে এটা পেইড ভার্সনে করাটা করতে না চাই, ওটাতে বড় দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কথা বাজে বাজে আসে আপু, বুঝলাম না, একটু ক্লিয়ারলি বলেন। বলছি যে পেইড ভার্সন থেকে না করতে চাইলে এর আগে আপনি যেটা দেখিয়েছেন ওটাতে বলছে বড় হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কোনটা থেকে করতে পারি পেইড ভার্সনে যদি করতে না চাই? আচ্ছা সেই ক্ষেত্রে আপনি এটা থেকে করতে পারেন। এটা তো সব পেড ভার্সন না, আপনার এটা হচ্ছে কি, যে ভাইয়া এখন যেটা করতেছে, ভাইয়া যে আপনার ফার্স্টে যে সাপোর্টিং এসএম এটা কাইটা নেন। হ্যাঁ ভাইয়া এখন যেটা করতেছে এইটুকু জাস্ট ফ্রি ভার্সন, আপনি এইটুকু থেকে করতে পারেন। এখানে সব পেড না, জাস্ট এইটুকু ফ্রি আছে। ঠিক আছে আপু? ওকে আপু। জি জি আপু আমি ওটা করছি, দেখাবো আপনাকে? আচ্ছা ভাইয়াটা শেষ হোক, দেন আপনারটা দেখবো আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, এবার ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে মানে কোনো মেসেজ কি কোনো মেসেজিং হইছে এখানে? আচ্ছা আপনি তো ফার্স্ট আসছেন, এজন্য আপনি এখন কোনো মেসেজ পাচ্ছেন না। আপনি যখন থাকেন অন্য মেসেজ দিলে, বা আপনি একটা মেসেজ দিতে পারেন সবাইকে, দেখবেন রেসপন্স করবে। আপু এখন কি করব? আচ্ছা আশিকুর রহমান ভাই, এবার আপনি ওই যে সোশ্যালে জানো যে আপনার উপরে দেখেন কিছু আছে ডিটেইলস পাশে। হ্যাঁ এখন আপনি চাইলে আপনার ফেসবুক ইউআরএলটা এখানে বসায় দিতে পারেন, তাহলে আপনার ফেসবুকের আইকনটা এখানে দেখা যাবে। ওকে আচ্ছা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ চলে আসছে। এখন যদি মানে এখন আপনি আপনার ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এইসব যদি দিতে চান, তাহলে এখানে আপনি যেইভাবে দিবেন আপনার অটোমেটিক এইভাবে এখানে একটা যে আপনার ওই টেমপ্লেটের নিচে নিচে এইভাবে আইকনগুলো চলে আসবে ভাইয়া, বুঝছেন? আচ্ছা তো ওটা আমি পরে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আপনি পরেই দিয়েন। এবার উপরে যান। হ্যাঁ এখন এই টেমপ্লেটে যান, টেমপ্লেট। এখন এই যে কোন আপু যেন বললো পেড ভার্সন, হ্যাঁ আপু এখানে সবগুলো পেড ভার্সন, শুধু এই দুইটা বাদে। এখন আপনি দুইটা যে কোনো একটা দিয়ে করতে পারেন, সেটা আপনার চয়েস, যেভাবে করতে পারেন। আর এখানে যে ডিজাইনগুলো আছে ভাই, ডিজাইনে যান। হ্যাঁ এই ডিজাইনগুলো পেড ভার্সন, জাস্ট যেগুলো এখন দেওয়া আছে, যেগুলো কাজ চলতেছে, এগুলো ফ্রি ছাড়া। ওইগুলো কিন্তু কাজ করে দেখবেন হয় না। আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান, দেখবেন কালারটা হয়, বাট আপনি যদি ইউজ করতে যান তখন আপনার ইউজটা হবে না। জি আপু। হ্যাঁ আচ্ছা এখন এখানে আর কোনো কাজ নাই ভাই। এবার এটা আপনি জাস্ট ছোট হয়েছে, সমস্যা নেই। আপনি এখন একটা পিক অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন ভাইয়া। পিকের ওই অপশনটা ডিটেইলসে যান, পেয়ে যাবেন। হ্যাঁ ওখানে করেন।
জি আপু আসছে এখন। আচ্ছা এবার আপনি এটা কপি করেন ভাইয়া, আপনার পিক সহ ওটাকে ধরে ফেসবুক পর্যন্ত কপি করেন। কপি করে ইমেইলে আপু? হ্যাঁ হ্যাঁ ইমেইলে চলে যান ওই আগের জায়গায়। হ্যাঁ ওইটা তো তখনই হয় নাই, ক্রিয়েট হয় নাই, বেশি বড় দেখাইতেছিল। এবার আরেকটা নতুন করে ক্রিয়েট করেন। আমি তো সেম পিকই নিয়েছি, এবারও হবে কিনা কে জানে। আচ্ছা এবার হওয়ার কথা, দেখি এবার হয় কিনা। সেভ দিয়ে দেন। হ্যাঁ এবার হয়ে গেছে ভাইয়া, দেখছেন? আচ্ছা এবার আপনি একটা কাজ করেন, আপনি মুকিত ভাই আছেন? মুকিত ভাইয়া? জি আছি আপু। আচ্ছা জি আছি। আপনার এটা দেন, ইমেলটা দেন। ইমেলটা ভাইয়া ওই মেসেজে দিয়ে দেন, হ্যাঁ চ্যাট চ্যাট বক্সে দিয়ে দেন। জি দিয়েছি ভাইয়া, চেক করেন। ওকে, এরপর অপশনটা কোথায় আপু এই সেন্ডের? সেন্ডে দেখেন ওখানে আছে নিচে, নিচে নিচের দিকে। আচ্ছা আগে আপনি এই যে একটু এটা করেন, আপনার স্ক্রিনটা এই যে হাইড লেখা আছে আপনার স্টপ শেয়ারিং এর পাশে, হ্যাঁ ওটা একটু করেন। হ্যাঁ এই যে সেন্ড সেন্ড আছে। হ্যাঁ ভাই একটু চেক দিন গেছে কিনা। হ্যাঁ মেসেজটা চলে গেছে, এখানে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মুকিত ভাই চেক দেন তো গেছে কিনা। গেলে আপনি স্ক্রিন শেয়ার করে সবাইকে দেখান। জি দেখতেছি আপু। জি দেখতেছি। আচ্ছা আসছে আপু, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা ভাইকে বলেন অফ হ্যাঁ করতে। অফ করছে। স্ক্রিন শেয়ার দেন ভাইয়া। আচ্ছা সাদিয়া রত্না আপু, হ্যালো আপু আছেন? সাদিয়া রত্না আপু? জি আপু বলেন। আচ্ছা আপনি তো যেহেতু কিছু বুঝেন নাই, ভাই এটা দেখেন এক দেন আপনি স্ক্রিন শেয়ার করে আপনি করবেন আর বুঝে যাবেন, ঠিক আছে? আপু আমি তো মোবাইলে করছি, তাহলে কি সম্ভব নাকি এখন? আচ্ছা আপু মোবাইলে করলে তো সম্ভব না, আপনি কি কোনো মতে আসা যায় না পিসি দিয়া বা ল্যাপটপ দিয়া? আসা যাবে, বাট এখন মানে ডিরেক্টলি আমি এখান থেকে মানে সরাসরি একটু টাইম লাগবে, এখন তো প্রায় ক্লাস শেষ মেবি। আচ্ছা সমস্যা নাই, আপনি পরে করে দেখাচ্ছি। আপনি যখন ক্লাসে লাইভ প্র্যাকটিক্যালি করবেন আর আপনার ভিডিও দেখা অনেক ডিফারেন্ট আপু। আপনি আসেন, সমস্যা নাই, ভাইয়া দেখাতে দেখাতে আপনার হয়ে যাবে। আচ্ছা আর আমি যদি নেক্সট থেকে আমার ক্লাসে জয়েন করি 79, তাহলে কি আমি কোনো সমস্যায় পড়লে বা এই ক্লাসে জয়েন করে বা কিছু জিজ্ঞেস করে জেনে নিতে পারবো তো, তাই না? না আপু আপনার ক্লাস করার পরে তো আপনার পরের ক্লাসে জয়েন করা যাবে না, বাট আপনি আমার কাছে জিজ্ঞেস করে নিতে পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা আপু হ্যাঁ এই যে দেখেন ভাই, দেখান সবাইকে। এটা কি স্টার্টিং? ওই যে জি দেখাচ্ছি। ভাইয়া যেই ইমেলটা পাঠালো, হ্যাঁ এই যে দেখছেন এখন কিন্তু আপনার ওই যে আশিকুর ভাইয়ার পিক সহ তার যে ডিটেলস সে দিছে ওটা সহ চলে আসছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এই লোকটা কে কে পাঠাইছে। এর আগে কিন্তু ভাইয়া যদি তার ডিটেলস না দিত বা পিকটা না দিত, জাস্ট নামটা দেখা যেত বা কে এটা মানে চেনা যেত না, বাট এখন তার ডিটেলস আছে, সে তার নাম শুভ স্টুডেন্ট যাই হচ্ছে যা দিছে। ঠিক আছে ভাইয়া? মুকিত ভাই একটু ফেসবুকে ক্লিক করে দেখেন তো যায় কিনা।
জি ভাই আসছে। আসছে। ব্র্যান্ডিংটা কি আমরা পার্সোনাল বা বিজনেস যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবো? জি জি ভাইয়া বুঝি নাই, আপনার এত নয়েজ আসে কেন ভাই? আপনি কি বাইরে? বাতাসের শব্দ আসতেছে। আসলে ফ্যান চলতেছে। আচ্ছা আমি আমার ইমেলটা একটু দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা দেখান। এই যে আমি যে ইয়েটা করছিলাম, আমি অন্য একটা ইমেলে সেন্ড করে দেখলাম যে ঠিক আছে কিনা। আচ্ছা এখানেও ওই যে আপনার পুরোপুরি হয় না, আপনি সব চেঞ্জ করেন নাই, জাস্ট দুইটা লাইন চেঞ্জ করছেন। আচ্ছা দেখেন আপনি চাইলে এখন যে এখানে আমার পিকচারটা দিতে পারবো, এখানে পিকচারটা দিতে পারবো, এখানে সোশ্যাল মিডিয়া প্লাস সবকিছু চেঞ্জ করা যাবে, বাট দেখলাম আর কি যে ঠিক আছে কিনা। আচ্ছা আপনি এখন চাইলে আবার ওই যে আশিকুর ভাইয়ের ইও পাঠাতে পারেন, আপনার এটা যে আপনি এখন পাঠায় দেন, যদি চান পাঠায় দিতে পারেন। জি জি ওটা পাঠায় তারপর ওটা ওই করতে পারেন। আচ্ছা আর কেউ কি করতে চান? আর কে করতে চান নিজ ইচ্ছায়? হ্যালো আপু, জি একটু জি বিরক্ত করতে আসলাম, এক মিনিট। জি ভাই বলেন। হ্যাঁ আপু, আমি হচ্ছে 79 এর ব্যাচ। আপু আপনি ফেসবুক গ্রুপের কথা বলছেন, আপনি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ না খুলে যদি আমরা ফেসবুক গ্রুপ খুলি, তারপরে ওইখান থেকে যদি সবাইকে অ্যাড করে মেসেঞ্জার গ্রুপ খুলে ওইটা একটু ভালো হয়। ফেসবুক গ্রুপ তো ভাই ওটা পরে, আমাদের তো ফেসবুক গ্রুপ আছে মেবি, সেটা দেখবো না। আপনি আগে মেসেঞ্জার গ্রুপ খুলুন, আপনি মেসেঞ্জার গ্রুপ খুলে দেন আপনি না আপু, আমাদের ডিএম 80 এর জন্য একটা ফেসবুক গ্রুপ। আচ্ছা আপু আমি সেটা বলতেছি, আগে আমি ভাইয়াকে একটু বইলা নেই, সে তো 79 এর, সে হয়তো ই করে না, এই জন্য আবার আসছে। আচ্ছা ভাইয়া শুনেন, হ্যালো আরিফুল ভাই শুনতে পাচ্ছেন? তুষার ভাই অফ হয়ে গেল কেন? হ্যাঁ এই যে চলে আসছে, দেখছেন ভাইয়া কিন্তু সব পূরণ করে, তাও তার ওই সেম টেমপ্লেটটা চলে আসছে। কি হইল আবার? হবে না ভাইয়া, আপনি কি দিয়ে লাভ নাই, আপনার তো ভাইয়া তো তার ই দেয় নাই, সে তো জাস্ট তার নামটা লিখছে আর কিছু চেঞ্জ করে নাই। আশিকুর ভাই হ্যালো। হ্যাঁ আপু। হ্যাঁ তার ওটা যাবে না, কারণ সে তো তার লিংক দেয় নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ওটা কাজ হবে না। হ্যালো আপু, আমি করছি, আমি একটু দেখাবো আপনাকে। হ্যাঁ আচ্ছা আপু দেখান, শেয়ার করেন। আচ্ছা এটা কিন্তু সবার করতে হবে, সবাই করে দেন দেখাবেন। স্ক্রিন এত ই দেখা যাইতেছে কেন আপু? অনেক ছোট ছোট দেখা যাইতেছে। ঠিক আছে আপু? আপনি তো স্টপে দিয়ে দিলেন। আচ্ছা আর কে করবেন? কে করতে চান? বা কেউ কি বুঝি নাই এমন কি কেউ আছেন? আপু শুরুতে ছিলাম না তো এইজন্য বুঝি নাই আসলে কিছু। আচ্ছা ভাই তাহলে আপনিই করেন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন ভাইয়া। হ্যালো মাহবুব ভাই, হ্যাঁ হচ্ছে। আচ্ছা ভাইয়া আপনার ইমেলের ট্যাবটা কাইটা দেন আগে, পার্ট বাই পার্ট যাই। এবার নতুন ট্যাব নেন, ইমেল সিগনেচার লেখেন, সার্চ করেন ইমেল সিগনেচার লেখা। চলে আসছে ওই যে এটা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এখন আমরা তো দুইটা দেখাইছি ভাইয়া। আচ্ছা ফার্স্টেরটাই করেন। না যেটা আপনারা দেখাচ্ছেন এটাই নাকি? দুইটাই দেখাইছি, আগে দেখাইছি যে সেকেন্ড, দেন দেখাইছি ফার্স্ট।
আচ্ছা আপু, ফার্স্ট এটা দিয়ে করলে তাহলে ছবির সাইজ কতটুকু হতে হবে? জি ভাইয়া কি বললেন? পাসপোর্ট সাইজ ফটো হলেই হবে ভাই, আপনি আপনার পাসপোর্ট সাইজ ফটো থাকলে দিতে পারেন। না না, ফার্স্ট এটাতে যদি হবে ভাইয়া, যেটা যে ফার্স্ট এটাতে হয় নাই ছবিটার কারণে। হ্যাঁ সাইজ হ্যাঁ, ছবির সাইজ। ওইটার সাইজটা বড় ছিল, আপনি সাইজটা একটু ছোট করলে হয়ে যাবে ভাই, ওইটা নিয়ে নিবে। ও আচ্ছা আচ্ছা। হুম হুম। যেহেতু আমরা এখানে সাইজটা মানে ই করতে পারতাছি, দেখতে পারতাছি না বা বুঝতে পারতাছি না, এজন্য আমরা এটা করতেছি আর কি। মোবাইল নাম্বার, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকলে দিতে পারেন, মোবাইল নাম্বার আরেকটা চাইলে দিতে পারেন, বা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। হুম, এবার আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন। আপনার অ্যাড্রেস দিবেন ভাইয়া। আর কিছু? আচ্ছা, এবার উপরে উপরে উপরের দিকে যান, ওই যে সোশ্যাল লেখা আছে ভাইয়া, ফেসবুকের আইকন। হ্যাঁ, এখানে এখন আপনি চাইলে আপনার ফেসবুকের লিংকটা বসায় দিতে পারেন। লিংক না তো, ইউআরএল। হ্যাঁ হয়ে গেছে। কি হইলো আবার? আচ্ছা আচ্ছা, এখন যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, আপনি ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ইউআরএল বসায় দিলে আপনার ইনস্টাগ্রামের ওই আইকনটা ফেসবুকের পাশে চলে আসবে। ভাই আপনার ফেসবুকের ইউআরএলটা হয় নাই, দেখেন আইকনটা নাই কিন্তু। আপনি ফেসবুকে যান, দেন আপনার ওই যে নামের আচ্ছা এটা ই করেন, দেন ওই যে আপনার আইডিতে যান। হ্যাঁ এবার নেন, এবার হবে। কি আলেন ভাই, আপনি ওইটা সহই ডিলিট করে দিছেন ফেসবুকের। আচ্ছা ওই ফেসবুক নেন, সমস্যা নেই। হ্যাঁ এবার আসছে, এবার ঠিক আছে। এবার এখন যদি আপনার ইনস্টাগ্রাম আইডি, এখন কিন্তু এখানে কিন্তু অনেকগুলো আছে, আপনি চাইলে যে কোনো ইউজ করতে পারেন, কিন্তু এখন যেহেতু ওগুলো আমাদের কমন, এগুলো এই জন্য এগুলো আর কি মানে দিয়ে রাখছে এখানে, আর ওই সৌমরে বাকিগুলো দিয়ে রাখছে, কারণ ওগুলো তো আমাদের দরকার নেই। আমাদের কমন যেগুলো ফার্স্টলি, যেমন ফেসবুক আইডি, তারপর ইনস্টাগ্রাম, এই পাঁচটাই সাধারণত ইউজ হয় বেশি। জি 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 ভাইয়া। ওকে ডান দিয়ে দেব না, উপরে যান। এখানে গেলে আপনি এটা করা যায়, আপনি উপরে যান। টেম্পলেট যদি আপনি এখান থেকে যে কোনো একটা চেঞ্জ করতে চান, দুইটার একটা মধ্যে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, এগুলো হবে না। হ্যাঁ যে কোনো দুইটা। ঠিক আছে, এটাই রাখলাম। আচ্ছা ভাই রাখেন তাইলে। এবার করেন, পুরাটা কপি করে, সো পিক দিবেন, পিক ডিটেইলসে যান, পিক দেন। ডিটেইলস ওই যে কর্নারে ফেসবুক, হ্যাঁ ওখানে পিকে যান, যে কোনো একটা পিক দিয়ে দেন, বা আপনারটাও দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ চলে আসছে। ওকে ডান দিব? না না, ওকে ডান না, এখান থেকে হ্যাঁ ওকে ডান হচ্ছে কি, আপনি যদি ওই যে তখন বললাম না যে কোনো ক্লায়েন্টের কাজ করলে তখন আপনি ওকে ডান দিয়ে দিন, আপনার এখানে অনেকগুলো আইকন আসবে, তখন ওই আপনি ওই আইকনগুলো থেকে দিতে পারবেন। আর এখন আপনি এটাই করেন, কি যেন কয়, কপি করেন। আপনার ওই যে পিকের থেকে ওইখানে ওইভাবে না, এই পিকের উপর থেকে ধরে টান দিয়ে একদম ফেসবুক পর্যন্ত নিয়ে আসুন। ওইখানে না, যে টেমপ্লেট এখানে, হ্যাঁ এখানে ওই যে পিকের উপর থেকে ফাঁকা জায়গা থেকে ধরবেন, সাইডে একদম কর্নারে। হয় নাই ভাইয়া কর্নারে, বা আপনি নিচের থেকে ধরে নিতে। হ্যাঁ এই তো হয়েছে। কপি করব? কপি করেন। এবার আপনি জিমেইলে যান। এবার যান সেটিংসে যান, সেটিংস, কম্পোজ না সেটিংস, আগে সেভ করে দেন কম্পোজ। ওই হ্যাঁ সি অল সেটিংস উপরে একদম, আরো নিচে যান ভাইয়া, নিচে
এই যে এখন 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 দেখেন, হ্যাঁ ওই যে আপনার তো একটা কি যেন সিগনেচার মেবি ক্রিয়েট করা আছে। হ্যাঁ, এটা একটা ছবি দিয়ে রাখছিলাম আর কি। আচ্ছা সমস্যা নেই, এটা আপনি delete করে দিই। ডিলিট না করলে সমস্যা থাক, সমস্যা নেই। আপনি কি করেন, ক্রিয়েট নিউ যান, আপনার দরকার হলে রেখে দেন, ডিলিট করার কি দরকার। এবার ক্রিয়েট করেন এখন একটা নাম দিয়া বা যে কোনো কিছু যাতে আপনি বুঝতে পারেন, বা আপনার নামটাও দিতে পারেন। ক্রিয়েট দেন। আচ্ছা এবার এই ডান দিকে যে ফাঁকা জায়গাটা আছে, যেই এইগুলা ওখানে ছাইড়া দেন, কপি পেস্ট করে দেন। হয়ে গেছে। এখন ভাই আপনি নিচে এখানে আচ্ছা কই গেল, কই কই পড়লেন আবার, উপরে উপরে যান। আচ্ছা এখন আপনি নিচে চাইলে হ্যাঁ লড়াইয়ের না ই করেন না, এখান থেকে কাস্টমাইজ করা যাবে, বাট এখন যেহেতু আপনি কইরা আনছেন এখন দরকার নাই, আর একটু হালকা নিচে যান। এখানেই রাখেন। এখন দেখেন, হ্যাঁ রাখেন। এবার দেখেন এখানে লেখা আছে সিগনেচার ডিফল্টস। এখন আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করেন। ওখানে না ওটা ই করে দেন, ওটাই করে দেন। হ্যাঁ এই যে এখানে। এখন আপনি দেখা গেছে এই যে নিচেরটা করছেন। এখন আপনি যখন কাউকে ইমেল পাঠাবেন দেন আপনার এটা তার কাছে চলে যাবে। আর এই সাইডেরটা দেন। এখন এখন না সেম আপনার ইচ্ছা, আপনার আপনি যদি আরো দু একটা ক্রিয়েট করে চান যে হ্যাঁ আমি যখন পাঠাবো তখন একটা যাবে, আর যখন আমি কেউ আমাকে পাঠালে আমি রিপ্লাই দিব তখন আমার আরেকটা যাবে, তখন আপনি দুটো সেট করে নেবেন। এই সাইডে এই বাম দিকেরটা হচ্ছে কি আপনি যখন কেউ আপনাকে ইমেল পাঠালো আপনি যখন রিপ্লাই দিবেন তখন আপনার যেই টেমপ্লেটটা যাবে ওটা সেট করবেন। আর যখন আপনি ফার্স্ট পাঠাবেন তখন আপনার এই যে ডান সাইডের যেমন নিউ ইমেলস এটা আপনি সেট করে দিবেন যখন। আর আপনি যদি চান যে হ্যাঁ সেম দুইটাই আমার, আমি পাঠালেও যাবে আমি রিপ্লাই দিলেও যাবে, তখন আপনি দুইটা সেম সেট করে দিবেন। সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে ভাইয়া, আপনি কোনটা চান। এটার জন্য আমাকে সেটিংসে আসতে হবে না প্রতিবার? হ্যাঁ প্রতিবার আপনার আগে সেট করতে হবে। আপনার আগে ওইভাবে এমন নতুন একটা ক্রিয়েট করে ফোল্ডার নতুন ক্রিয়েট করে দেন আপনার ওখানে পেস্ট করে তারপরে এভাবে সেটিং করে দেন আপনি আরো নিচে যান, সেভ দিবেন। আরো নিচে আসেন, একদম নিচে চলে আসেন। হ্যালো, হ্যাঁ আপনি একদম নিচে চলে আসেন ভাইয়া। হ্যালো শুনতে পাচ্ছেন? জি আপু বলেন। হ্যাঁ আপনি একদম নিচে চলে আসেন। হ্যাঁ এখন দেখেন ওই যে লেখা আছে সেভ চেঞ্জ, ওখানে ক্লিক করেন। আচ্ছা ভাইয়া এখন কিন্তু আপনার এটা সেট হয়ে গেছে। এখন আপনি যেহেতু দুইটা সেম দিছেন, এখন আপনি নতুন কাউকে ইমেল পাঠাইলে আপনার ওইটা যাবে, আপনি যদি আপনারা কি যে ইমেল পাঠাইছে আপনি যদি রিপ্লাই দিতে চান তখন আপনার এটা যাবে। এখন আপনি কারো যদি ইমেল পাঠাতে চান পাঠাতে পারেন। এখন আপনারা যদি কেউ একটা ইমেল দেন তাহলে সে পাঠাই দিতে পারবে। কেউ একজন ইমেল দেন সে পাঠায়। জি কাইন্ডলি একজন দিলে ভালো হয়। হ্যালো কেউ কি না ইমেল দেওয়ার জন্য? হ্যালো আপু আমি দিতে পারি ইমেল? হ্যাঁ ভাইয়া দেন অবশ্যই। আমি দেখি ক্লাসে মনে হয় এমন মনে হয় যে জাস্ট 4-5 জনে আছে, আর কেউ নাই ক্লাসে। আমি দিয়েছি ইমেল এখানে চ্যাট বক্সে। আচ্ছা ভাইয়া ভাইয়া দেখেন আপনি চ্যাট বক্সে দিছে ভাইয়া, কোন ভাইয়া জন ইমেল এখন তো আসছে কতগুলা নাকি? আচ্ছা ঠিক আছে যেটা আসছে। আরিফুল ভাই আমি কি এখন সেন্ড দিব? হ্যাঁ সেন্ড দিয়ে দিবেন। জি তারিকুল ভাই চেক করেন। ভাই দেখেন তো চেক দিয়ে দেখেন গেছে কিনা ইমেল। জি চেক করছি। আচ্ছা আসছে? জি আসছে। আচ্ছা ভাইয়া আপনি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন তার ইমেলটা আপনার কাছে গেছে। জি 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 জি। আচ্ছা মাহবুব ভাই আপনি স্ক্রিনটা ক্যান্সেল করে দেন তাহলে এবার আপনার কাজ শেষ। আপনি বুঝছেন না ভাইয়া? জি জি একটু বুঝছি ভাইয়া, ধন্যবাদ। কিন্তু আবার একটু রিপিট করব তো পরে ভিডিও থেকে আবার একটু ক্লিয়ার বিষয়। আচ্ছা আপনি এখন যেটুকু করছেন তো করছেনই, আগামী কালকের কাজ এটা সবার প্রপারলি একদম পারফেক্ট একটা ইমেল সিগনেচার বানায় দেখাবেন। এটা হচ্ছে আগামী কালকের বাড়ি কাজ। ওকে আপু। যে কোনো একটা লিংকের মাধ্যমে নাকি? হ্যাঁ
আমি তো করছি ওয়াইজ স্টার যে লিংকটা প্রথমে যে লিংকটা ছিল ওটা দিয়ে করলেই হবে। হ্যালো হ্যালো মানে সিগনেচারটা ক্রিয়েট করছি যে লিংকে ঢুকে। আপু স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা 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 হ্যাঁ, আপনারা যে কোনটা দিয়ে করবেন এটা কনফিউজ হয়ে যাবেন, এটার কোনো দরকার নাই, আপনারা দুইটা দিয়েই করবেন, ঠিক আছে? কারণ সেম ইনফরমেশন, আর যদি আমি পারি তাহলে তো আমার করতে টাইম লাগার কথা না। আপনি দুইটা দিয়েই প্রফেশনাল, মানে প্রফেশনাল বলতে ওখানে যা যা আছে একদম পয়েন্টে পয়েন্টে সব কারেক্ট করে একটা ইমেল সিগনেচার বানায় দেখাবেন, ঠিক আছে ভাইয়া? দুইটাই। আপু ওই লিংকে কি মানে ওয়েবসাইটে কি লগইন করা লাগবে এই কাজ মানে ইউজ করার জন্য ইমেলের যে টেমপ্লেটগুলো আমরা ইউজ করব? লগ ইন করা লাগবে বলতে হ্যাঁ, আপনি যখন ইমেল সিগনেচার লেখা সার্চ দিবেন তখন তো আপনার জাস্ট লিঙ্কটা আসবে, আপনি লিঙ্কে ঢুকে দেন লিঙ্কে ঢুকলে আপনার ওই ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে? ওই ওয়েবসাইটে আমার লগইন করা লাগবে না? না না, ওই ওয়েবসাইট ওই রকমই, ওইখান থেকে আপনি কাজ করতে পারবেন, ওইখান থেকে আর লগ ইন করা লাগবে না। ও মানে এটা পরবর্তীতে কোনো ঝামেলা করতে পারবে না? না না না, এটা তো ফ্রি ভাইয়া, এটা কোনো প্রবলেম নাই। আচ্ছা তারিক ভাই দেখান। আমি আছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ দেখান আপনি যে ইমেলটা মাহবুব দুজন মেল করেছে। ও আচ্ছা, ওই যে মাহবুব ভাইটা নিচে আছে ওটা দেখান আগে, ভাই যেহেতু পাঠাইছে ওটা আগে দেখি। এটা হচ্ছে ওনার সিগনেচার। ফেসবুকেও আমি ক্লিক করেছি আগে, রিডাইরেক্ট করতেছে নরমালি। কেন কেন করার তো কথা না, কারণ আগে তো হয়েছে। নাই চলে আসছে তো ভাইয়া, রিজেক্ট কেন করবে? রিডাইরেক্ট করতেছে তাই বললাম। ও আচ্ছা সরি, আমি শুনছি রিজেক্ট করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ভাই দেখছেন অটোমেটিক চলে আসছে। এখন কি আমরা পারবো না আগামী কালকে সবাই দুইটা করে করতে? আগামী কালকে না, অবশ্য আপনাদের একদিন বন্ধ আছে, আগামী শনিবার, কালকে তো শুক্রবার। সেম মেল থেকে দুটো করব? হ্যাঁ হ্যাঁ সেম মেল থেকে দুটো করব নাকি? হ্যাঁ হ্যাঁ সেম মেল থেকে দুইটা করবেন। আচ্ছা জি ইনশাআল্লাহ চেষ্টা করব। জি ভাইয়া বললাম ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা ইনশাআল্লাহ ভাইয়া, ঠিক আছে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই ভাইয়া। আমাকে এই দুজন মেল করেছিল তো, দুজনের জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ওই যে কে জানো সোহেল ভাইয়া আপনাকে। সোহেল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ উনিও লিংকডইন সব শেয়ার করে দিয়েছে আর কি। হ্যাঁ 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 শুধু ওনার সম্ভবত লিংকডইনের কোনো আইডি নাই, জাস্ট একটা লিংক দিয়ে দিয়েছে আর কি। না না সাইন আপের একটা লিংক আইডি আছে, আপনার অ্যাকাউন্ট নাই বলে অ্যাকাউন্ট করতে বলছে। ও আচ্ছা আচ্ছা, আমরা অ্যাকাউন্ট না থাকলে অন্য কোনো চাইলে ঢুকে যাইতো আর কি। হ্যাঁ হ্যাঁ নাই, এজন্য তার অ্যাকাউন্ট করে তারপরেই করতে বলছে। আর যেহেতু আমাদের হ্যালো আপু। জি আপু। আপু এখন তো ক্লাস শেষ প্রায়, আমি মাত্র লগ ইন করতেছি। আচ্ছা আমি কি ক্লাসগুলো এখন দেখতে পাবো এমন কোনো অপশন আছে যে আমি নিজে নিজে ট্রাই করার জন্য? আচ্ছা আপনারা কি কেউ স্ক্রিন রেকর্ড করছেন? কেউ করে না? আচ্ছা আপু আমি স্ক্রিন রেকর্ড করছি, আমি যখন ইউটিউবে আপলোড করে আপনাকে লিংকটা দিয়ে দেবো। আপনি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন না? না না আমি তো আজকে আচ্ছা আচ্ছা এখন দরকার নাই, আপনি আগে কালকে ক্লাসে আসেন, দেন আপনার গ্রুপের লিংকটা আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? আমি কি আবার 11টায় এসে আপনার সাথে যোগাযোগ করব? না না, আপনি শনিবার দিন 9টা বাজে ক্লাসে আসবেন। 9টায় আসলে আমি বললেই হবে যে আপনি তখন আমাকে করে দিবেন? হ্যাঁ হ্যাঁ তখন দিয়ে দেব। জি আশা আপু, থ্যাংক ইউ। আমাদের ইমেল টেমপ্লেট করার মাধ্যমে ক্লাসটা শুরু হইছে? জি জি ভাইয়া বুঝি নাই। আশা আপু আচ্ছা একজন বলেন মাহবুব ভাই আগে বলেন। জি বলেন। আমি বলছিলাম কি আমাদের এই যে ইমেল টেমপ্লেটটা তৈরি করা, এটার মাধ্যমে আজকে ক্লাসটা শুরু হয়েছে নাকি? জি ভাইয়া এটার মাধ্যমে শুরু হয়েছে। আর আজকে থেকে তো আমাদের পুরো ক্লাস শুরু হয়েছে মানে কোর্সের। জি ভাই গতকালকে থেকে তো সেটা শুরু হয়ে গেছিল। আপনাদের বেসিক ধারণা হইলো, তারপরে অনেকেই ইমেলে থেকে নাম্বার রিকভারি ইমেল চেঞ্জ করতে জানতো না বা রিমুভ করতে জানতো না, সেটা হইলো। শুরু হয়ে গেছে ভাইয়া ক্লাস তো শুরু হয়েছে ভাই আর 2 দিন আগে থেকে। হ্যালো আশা আপু। জি ভাইয়া বলেন। আপু বলেন। আমি ওই যে মেলটা পাঠাইছি যে তারিকুল ভাইয়ের মেইলে। আচ্ছা তারিক ভাই একটু চেক করে দেখেন গেছে কিনা। আর মাহবুব ভাই বলেন কি?
আপু আমাদের যে গত ক্লাসে যে স্লাইডটা দেখাইছেন ওই স্লাইডটাও কি মানে শেয়ার করার কথা নাকি? না না ভাইয়া, ওই স্লাইডটা তো জাস্ট আপনাদের ধারণা, বেসিক ধারণা দেওয়ার জন্য বানানো হয়েছে। এখন ওই স্লাইডে যা যা আছে ওটার ওই প্রত্যেকটা টপিকসের উপর আপনাদের ক্লাস হবে, আর ওই ক্লাসগুলো তো রেকর্ডিং হবে তখন ওই রেকর্ড দেখে নেবেন। ওই স্লাইড আপনাদের কোনো কাজের না ভাই, ওই স্লাইড দেখে কি বুঝবেন? এই স্লাইডে মানে কি কি বিষয়গুলো আমাদের কভার করা হবে একটু কভার করা তো ভাই ক্লাস তো নতুন শুরু হলো, কভার করা কখন হইলো? ওই স্লাইডের যে যেই বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ের উপর আমরা ক্লাস নিব ভাইয়া, ক্লাস হবে, দেন ওগুলো স্ক্রিন রেকর্ড করে আপনাদের দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর ক্লাসে তো অবশ্যই থাকবেন, ক্লাসে না থাকলে তো স্ক্রিন রেকর্ড দিয়ে লাভ হইব না, পাবেনও না। আপু জি জি আপু কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো ভাইয়া? তাহলে আজকের মতন ক্লাস শেষ এখানেই। আপু আমার প্রেজেন্ট প্রেজেন্ট কত আপু? আমার তো ক্লাস ছিল বললাম না আপনাকে, আরোটাই জয়েন করছি আমি। আচ্ছা, নাম্বার কি মনে আছে? কত নম্বরের নাম? হ্যাঁ, সাবিকুল নাহার চৌধুরী। এটা এখন আবার কি আসে নিচের দিকে? আচ্ছা আচ্ছা, নাম বললেই হবে, আমি খুঁজে দেখতেছি আপু, সমস্যা নাই। আপু আমার রোল 45। 45 আপনি কি? আচ্ছা, আপনি কি কালকে ক্লাস করছিলেন 45 জি? আচ্ছা 45 যিনি, উনি কি কালকে ক্লাস করছিলেন ভাইয়া? জি আপু আমি করছি। আপনি কালকে ক্লাস করলে তো আপনার রেড কেন? আপনি কালকে ক্লাস করলে তো রেড হওয়ার কথা না। জি আপু আমি একটু মানে বাসায় একটু কাজে একটু ব্যস্ত ছিলাম, এজন্য লেট হয়ে গেছে আজকে। আচ্ছা ঠিক আছে। আপু আমার রোল কত? আচ্ছা আমি দেখতেছি আপু, ওয়েট। আর কে যেন বললো দেয় নাই? আপু আমার প্রেজেন্ট নাই 43। আমার রোল নাম্বারটা জানি না আপু। 43 এমডি শাহিন ম্যাডাম। 43 আচ্ছা ভাইয়া এক মিনিট। ওই যে আপনি কখন ক্লাসে এমডি শাহিন। হ্যালো আচ্ছা আচ্ছা, আপনি তো জি আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার ছোট ভাইয়ের ইনফরমেশন দিয়ে আমি অ্যাকাউন্টটা করেছিলাম, তো এখন চাচ্ছিলাম যে আমার ইনফরমেশন রিপ্লেস করতে, আপনাকে পার্সোনালি এসএমএস করছিলাম, সেটা কি করা যাবে? আচ্ছা ভাই সেটা দেখবো না। আচ্ছা সাবিকুন নাহার চৌধুরী দেওয়া হয়েছে, আর আর কি যেন ছিল একটা, কে নাম কি? আপু আমার রোল কত? আমি রোল 47 আপু 47 47 আপু আমারটা করা হয় না। জি ভাই, রোল কত বা নাম বলেন? আমার নাম হচ্ছে সামিউল হক খান। সামিউল হক খান, এই নামে রেজিস্ট্রেশন করছিলেন ভাইয়া? জি আপু এই নামই। ওকে, কই জানে কই গেল? আপনি কি কালকে ক্লাস করছিলেন? না আপু, গত ক্লাস কি দুইটা হইছে টোটাল? ও আচ্ছা, আপনি ফার্স্ট আজকে? জি জি, আমি আজকে আপনাকে যে ফোন দিছিলাম সকালের দিকে। ও আচ্ছা আচ্ছা। আপু 79 এর ব্যাচের ক্লাসের প্রেজেন্ট কি 79 এ দিতে হবে? হ্যাঁ হ্যাঁ আপু এখানেই দিতে হবে। সামিউল হক খান, হ্যাঁ ভাই আচ্ছা পাইছি আপনাকে। আমার রোলটা কত? আসলে এটা রোল না ভাই, এটা জাস্ট সিরিয়াল নাম্বার 10, আপনার সিরিয়াল নাম্বার ভাইয়া। আচ্ছা আচ্ছা 10 নম্বর সিরিয়াল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপু আমারটা কি দেওয়া হইছে 45? 45 হ্যাঁ ভাইয়া দেওয়া হইছে। ধন্যবাদ ধন্যবাদ। ও প্রেজেন্টটা কি ক্লাসের প্রথমে নেন নাকি? হ্যাঁ হ্যাঁ ফার্স্টে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাট এই যে লেট করে আসলে কিন্তু এই প্রেজেন্ট আমি প্রতিদিন দিব না, এখন আপনারা সবাই নতুন ফার্স্ট আপু আজকে আমার হচ্ছে ওই যে এজন্য আমি দিয়ে কারেন্ট দিতেছি, ছিল না, এর জন্য আসতে লেট হয়ে হ্যাঁ গেছে। আমি সব সময় এটা দিয়ে দিব না কিন্তু। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা ভাইয়া তাহলে আজকের মতন এই পর্যন্ত ক্লাস, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। জি জি 9টার ক্লাস কি আপনি নেন? হ্যাঁ হ্যাঁ আপু 9টার ক্লাস আমি নেই। আসলে আপু আমি চাকরি করি তো একটু সমস্যা হয়ে যায় 11টার ক্লাসটা। তাহলে কখন করবেন? 9টা ক্লাসটা করতে পারলে বাসা থেকে করতে পারতাম আর কি। আচ্ছা আপু আপনি এই কয়েকদিন এখানে ক্লাস করেন, দেন আমরা যখন এই চেঞ্জ করে দিব তখন আপনাকে নিয়ে যাব, ঠিক আছে? আপু তাহলে কিন্তু আমার একটু প্রেজেন্টটা দিতে একটু লেট হতে পারে,
অফিসে এসে তারপরে তো প্রেজেন্টটা দিতে হয়, একটু লেট হতে পারে আপু। আচ্ছা যখন 5-10 আপনাকে আমি চেঞ্জ করে দেব 9টার ব্যাচে তখন না হয় করে দিন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে আমরা এক লিভ নেই। ওকে আপু, আসসালামু আলাইকুম। ওকে আপু। আচ্ছা ভাইয়া, ওকে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ আবার দেখা হবে। হ্যালো 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 কেডাম নেই হ্যালো কে আপনি হ্যাঁ লিভ নিতে বলছি না, এখনো বসে আছেন কেন? পোলাপান মানুষ, ইচ্ছা থাকলে উপায় হয়। যেমন ইচ্ছা যদি না থাকে তাহলে উপায় আর হয় না। যেমন তার উপায় হলো এই যে সেকেন্ড ব্যাচ, ঠিক এই তো চলে গেছে, আরো 1 ঘন্টা লাগতো ক্লাস যা প্লাওয়ানের যে অবস্থা। হ্যাঁ তা অবশ্য ঠিক, অনেকের বোঝে নেই। তাহলে আপনি একেবারে 15 মিনিট 20 মিনিট আগে টেনশনে পড়ে গেছেন, এই 20 মিনিট কি আত্তা আমি তো শেষ আমার বাঁচাও কুত্তা। আচ্ছা এই ব্যাচে কি কোনো ভিজিটর আসছিল? জানি না আমি, জানেন না কি লেগা, যা কি একটা কালারিং হয়ে গেলাম প্রথমে, অবস্থা বাল। ব্যাপার না আচ্ছা আমি তো চাইছিলাম ব্যাগটা লাগে ভালো একটা সম্পর্ক করতে যে আমার পুরা হয়ে গেছে, কালারিং হয়ে গেছে। আমি বেটা আমার কয়া লইছে আপনারা, আমি নিচের আপনার জন্য আমার কথা শুনতে হইতাছে। ব্যাপার না, আপনি এখন আবার কথা শোনাই দিবেন আপনি ইনকাম করাইয়া। আমি তো এগুলা নিয়ে অলরেডি লোভ দিয়ে দিম, কারণ ছেলেগুলা ওই যে আপনাদের ট্রেনিং এর বিষয় জিজ্ঞাসা, আর বলবো যে আপনাদের যে বেশি ইনকাম করতে পারবে তার জন্য তো পুরস্কার আছে, আর আপনারা বেশি ইনকাম করতে পারলে এটা আবার কে ভাইয়া ক্লাস শেষ গেছে। অটো বন্ধ করো। অটো না তো ওই যে উনি তো ক্লাস কইরা গেছে, হেলে গাইছে অটো। আচ্ছা সমস্যা নেই। যে ট্রেনার হওয়ার সুযোগ আছে আপনাদের, যখন নাম্বার বেশি থাকবে, যখন প্রজেক্ট আবার শুরু হবে তখন আপনারা ট্রেনারও হতে পারবেন বা কোনো অফিসিয়াল সেক্টরে জব করতে পারবেন। কোন কথা ঠিক না বা ঠিক তা দেখা যাবে, এটা নিয়ে পরের অপশন। এখন আপনাদের তো কথা হলো সবাই আগে ক্লাস করাইতে থাকো, এবং তুমি 20 মিনিটের আলোচনা যদি তুমি করতে পারো, 20 মিনিটের আলোচনা প্রত্যেকরে দিয়ে করাইতে তোমার টাইম শেষ। তুমি যদি হেডা নিয়ে মনে করো টেনশন কান্নাকাটি শুরু করে দাও, তাহলে তো ভাই তো এইটা নিয়ে সমস্যা নেই ভাই, আমার তো যে ওই কথার জন্যই হইছে ভাই। তোমার কথা কইলে কি হইছে? তুমি এখন মনে করো আগে কি করবা জানো? আগামী ক্লাসে ইমেল সিগনেচার আরেকটা ওই যে ম্যানুয়ালটা দেখানোর পরে তোমার ইমেল সিগনেচারের পর্ব শেষ। এরপরে তুমি যাবো যে আইবেন না ওই আইডি দিয়া, অন্য আইডি ক্রিয়েট করার দরকার হলে আমার নামে আমি সঞ্জিদা শ্রাবণ ওই আইডি দিয়া দেই, ওটা দিয়ে আইবেন। শুনে দাও তুই আইডি মাইডি বল মানে এমন কথা কইলে মোর কণ্ঠ হইছে না সবাই। নাম হচ্ছেন যে নামে ছবি একখান মার্কা ছবি দিয়া লইছে এপ্রন উপরন পর সরি পড়া নামে হচ্ছেন। আচ্ছা বললো যে উনি বললো যে নাকি কমপ্লেন দিছে, স্টুডেন্ট নাকি কমপ্লেন দিছে। কে দিল কমপ্লেন? তো দিছে, যে দিছে স্টুডেন্টরা কেউ না কেউ তো দিছে। তো দেওয়ার কারণ আচ্ছা শোনো, এখন তুমি যেটা করবা সেটা হলো তুমি কন্টিনিউ করবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। 2-4 দিন পরে স্টুডেন্টদের সাথে আরো একটু ফ্রি হয়ে যাবা, তখন আর বেশি প্রবলেম হইব না। এটা হলো কথা। এর পরের বিষয় হলো তুমি আগামী ক্লাসের পরে বাল্ক ইমেলটা দেখলে মনে করো আরো পাগল হয়ে যাবে, এত ইমেল কালেক্ট করা যায় বাবা এক বাক্যে এত সুন্দর। এ দেখানোর পরে তুমি যাই মাইক্রো আর্টে যায় অ্যাকাউন্ট তৈরি করা 1 দিন 2 দিন লেগে যাবে। অ্যাকাউন্ট তৈরি করতে 1 দিন।
এক এক করে সবাই দিয়ে করাবা। এরপরে অ্যাকাউন্ট তৈরি করার পরে যাইব হইলো যে তোমার পরীক্ষায় পরীক্ষা ভেরিফিকেশন টেরিফিকেশন সব দিয়ে একদিন শেষ হয়ে যাবে। একদিনে পারবা না, 2 দিন লেগে যাবো। পরীক্ষা দিতে তোমার 2 দিন, 4 দিন শেষ। এই 4 দিনে তুমি বসে বসে 4 দিন বসে বসে আগামী সপ্তাহে তোমার এই ক্লাস মাইক্রোওয়ার্কস, বাল্ক ইমেল সিগনেচার শেষ। এই আগামী সপ্তাহ ভর তুমি আগামী পরের 2 সপ্তাহ পড়ালেখা শিক্ষা নিবা। ঠিক আছে, গোসল করো, নামাজ পড়ো, খাও। এরপরে তো আবার আছে বালে ভাল লাগে না আমার। এরপরে যে তুমি মাঝে এই যে ব্রেক দিয়ে না খাইতে বলা না তুমি কি ব্রেক দাও? খাইছো সকালে? ব্রেক দেয় কোন দাও? ব্রেক দিব যে এক ক্লাস শেষ হয়েছে, পরের ক্লাসে আমি একটু নাস্তা করে নেই, সকালে নাস্তা করতে পারিনি, সব ধৈর্য ধরে বসে থাকবো। এখন পর্যন্ত হইছি, ব্যক্তি তো নতুন, আরো কমপ্লেনও দিয়ে লাইছেন, কোন ক্লাসের কেডা দিছ আল্লাহই জানে। তোমার ওই দরবার বাদ দেয়, জারি মারছে আমারে, আর ঢুকে দেখছে আমি খালি কথা কই, একবার হেগসো হয়ে পড়ে, একবার আমি কথা কইছি। হ্যাঁ, কিন্তু ওই যে যখন ইয়াও কিন্তু আইছিল, শাকলাইন ভাই আইছিল, সাথে সাথে আইছে, রানা ভাই আইছিল, হেরা কিন্তু আমারই কথা কইতে দেখছে। শাকলাইন ভাইয়ের আমি রানারে ঢুকতে দেখে অ্যাডমিন তুমি করবো, এই অবস্থা আমি বাইরে গেছি। তবে রানা তো এমন আপনার বাইরে যেতে দেখছে। দেখ, এটা ব্যাপার না, এটা নিয়ে শাকলাইন ভাই আইছিল, হেকলা আপনি আসছিলেন না? শাকলাইন ভাই আইছে, হেকলা আমি তোমার আইডি দিয়ে ঢোকা না, হেকলা আমি তোমার আইডি দিয়ে দেখছি শাকলাইন দেখছি। আপনার কইলাম যে এলডিপি থেকে রিকোয়েস্ট আছে, আমি কারণ করো অ্যাপসেট করো, আসে তুমি করাই, সমস্যা নাই, মানে কিছুই না, কিছুই মনে করলো না। এর লাগে তো অনেকক্ষণ যাবত দিয়েই আইছে, আমি সেটা অ্যাকসেপ্ট করি নাই। আপনার ফোন দিতেছি, মেসেজ দিতেছি, আপনি রিপ্লাই দেন না। অ্যাকসেপ্ট না করলে কি হইছে? অ্যাকসেপ্ট তুমি ক্লাস করাইতেছো, দেখি নাই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ফোন তো দেয়, লট 3 থেকে কেডা জানি কালকে ওই যে আইতে যাইছিল, আইতারে নাই। আইতে পারলে ফোন দিব, ফোন দিলে আমি অ্যাপ্রুভ করবো, ভাই এখন ঢুকেন ক্লাস করাইতেছি তো, অন্য ট্যাবে ছিলাম আর দেখি না। ব্যাপার না, চালাই যাও। ব্যাপার না, আমি এই লর্ডে থাকুম না, আমি ওই লর্ডের সাথে যামগা, এই লর্ডে আমি থাকুম না একা। আগামী সপ্তাহে তুমি যেটা করবে, আগামী একটা সপ্তাহের মধ্যে প্রত্যেকরে দিয়া তুমি $10 করে ইনকাম করবে, এই অফিসে জানতে পারবো না, সব ইনকাম করে ফেলে দিবা। ইনকাম করে ডেটা করে তুমি ফেলে দিবা, যেগুলো তোমার জমা দেওয়ার টাইম সেগুলো তুমি জমা দিয়ে দিবা, আর সব অবস্থায় থাকবে। বালা কি আছে, সব প্ল্যান ইনকাম করছে সব। হ্যাঁ, সবাই রাখতে হবে, ইনকাম করলে স্টুডেন্টদের থাকবো, আর ইনকাম না দিলে মাইক্রোওয়ার্কস ইনকাম যখন সবাই $5 $6 করবো, ওগুলো তো ওই ডেটাগুলো আর স্ক্রিনশট গুলো যদি তুমি রেখে দিতে পারো, মামুনও কিন্তু আমার স্ক্রিনশটটাই মামুন পায় না, বুঝছো তুমি আমাকে বলেছো। তার মানে এই ব্যাসে যদি তুমি সবার স্ক্রিনশট আর ডেটা রাখতে পারো, তাহলে তোমার জন্য মনে করো পুরা, তুমি প্রত্যেক ব্যাচে 25 জন করে আছে, তোমার ধরো 25 ইনটু, যদি তুমি প্রতি ব্যাচে তুমি যদি $5 করে প্রত্যেক ইনকাম করাইয়া তুমি নিতে পারো ডাটাটা টোটাল 25 ইনটু 5, এখন কিন্তু সবার আগ্রহ আছে, এই শুরুতেই করাই দেবো। 25 ইনটু 5 তোমার $125, 4 ব্যাচে তোমার আইবো তোমার $500। তুমি $500 ইনকাম করে দিলে কত আছে এখানে, সব ঠান্ডা কুল। এক জেলায় $900 ইনকাম করতে পারেনি, আর তুমি $1,05,000। আচ্ছা, সিরিয়াসলি? আচ্ছা, ডাটা কালেক্ট করতে তো তারা শীট দিব। হ্যাঁ, যে তুমি তোমার ডাটাটা রাইখে দেবা, তুমি দিবা না, তোমার করে নাই বলা না, করবা না, আস্তে আস্তে করো, এগুলা শেষ সময় এগুলা তুমি দিয়ে দেবা, এক করে সাবমিট করে দেবো, সব চাইতে বা কি আছে। এর মধ্যে তার অনেকগুলো বেশি বেশি করব। হ্যাঁ, তো যেগুলা বেশি বেশি করবে সেগুলা তুমি তো সব আপডেট দিতেই পারবা, সমস্যা কি তোমার? যে কটা আড়াই যাইবো তো ভাই, কিছু আড়াই গেল, যে কটা আড়াই যাবে সেই কটা ডেটা তো তুমি পেয়ে গেলা। খাও খাইতে বল। আচ্ছা, তাহলে বিকেল আর আমার টেনশন নাই মাথায়, কিন্তু তুমি পারবা আমি জানি। আমি তারপর ডিউটিতে যাবো যে 7টায়। হ্যাঁ, আপনি রেস্ট নেন একটু। আমি জানি আপনি আইবেন, আপনি একলা থাকতে পারবেন না, আয় পড়বেন, আমি জানি, সমস্যা নাই, আইয়েন, অলওয়েজ দরজা খোলা আছে। ঠিক আছে।